রঘুনাথপুর বেগম রোকেয়া কলিমউদ্দিন হাফিজিয়া কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ মোল্লা। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আলহাজ মোহাম্মদ বেলাল উদ্দিন শাহ, আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান কাতকইল, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল, কিন্তু বলেননি। আপনারা কি মনে মনে ভাবতেছেন যে আপনি নিজের ইচ্ছা এখানে আইছেন? কখনোই না। আল্লাহ যদি না চাইতো আপনি এখানে আসতে পারতেন না। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো আমল হয়, এ আমল বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই যে জান্নাতের বাগানে বসে আছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালো? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে আপনাদের কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। কে রে মাইকালা ভাই হরমর করে কেন? ইকো একবার বন্ধ করে দাও। ইকো টিকো দিছে নাকি? এটা বন্ধ করে দাও। বসো, যাও ঘরের মধ্যে যাও, বসো, এত ডিস্টার্ব করে। এর অভিভাবক কেউ নাই? এই বাচ্চারা তোর মধ্যে বসালে তাহলে তো হয়। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে লক্ষ্য করে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। মানসিক প্রশান্তি এটা আল্লাহর পক্ষ থেকে একটা মস্ত বড় নিয়ামত। আমরা অনেকের শরীর সুস্থ থাকে কিন্তু মনের মধ্যে শান্তি থাকে না, ঠিক কিনা বলেন? যেরকম গত বছর আমরা বক্তারা যখন ওয়াজ করতেছিলাম এই সময়, তখন আমাদের অনেকের শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। না জানে একটা কেমন যেন মনের মধ্যে হতো। কি হতো না জানি, কি হয় কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, এই বছর এরকম কোনো টেনশন আছে? মাশাআল্লাহ। যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতার সাথে মানসিক প্রশান্তি দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আল্লাহর করলাম। কেন করলাম?
যে দুনিয়ার জগতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, আবার দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে আর একটা জগতে যাওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? সর্বসাকল্যে তিন জগৎ, তিনটা কালও আছে, অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। অতীত হচ্ছে আমাদের রুহের জগৎ। এই রুহের জগতে আমরা ছিলাম না, কিন্তু আমাদের মনে নাই ছিলাম যে, এটা বিশ্বাস করেন তো? করেন না আপনারা? রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ তাআলা এত ভালোবাসলেন যে ভালোবাসার ফলশ্রুতিতে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। এইটা শোনার পরেও সুবহানাল্লাহ মুখত আসতেছে না? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? যদি আল্লাহ আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? এখন অন্য ধর্মের ভাইরা যদি আশেপাশে থাকেন, মন খারাপ করবেন না, কারণ আমি এর আগে দেখেছি আপনাদের, এটা পোরশা নাকি? পোরশা, সাপাহার, নিয়ামতপুর, এই তিন থানা মিলে একটা এমপি। সেই এমপিকে আমি যতদিন হলো ওয়াজ শুরু করছি, এলাকার যে মুসলমান এমপি আছে গেল না, আমার জানাই নাই। যে এটার দেখছি ওটা হলো হিন্দু এমপি। জোরে কন, কি এমপি? হিন্দু। আমি শিবপুরে বলেছিলাম, অমা ইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন, পৃথিবীতে যত ধর্মই থাক, একটাও ধর্ম না, ধর্ম শুধু একটা, যার নাম হলো ইসলাম। জরিকন ঠিক কিনা? তো এইটা কে যেন আপনাদের এমপির কান গরম করে দিছে, যে হুজুর বগুড়া থেকে এসে নিয়ামতপুরে সাম্প্রদায়িকতার উপর ওয়াজ করে গেল। সাম্প্রদায়িক। আমি দেখতেছি যে আল্লাহ যেখানে বলতেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? জোরে বলেন। তাহলে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন, আবার দুনিয়ার জগতে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। দুইটা জগতে আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতেও পক্ষে, দুনিয়ার জগতেও পক্ষে। আপনারা বলেন তো, আর একটা জগৎ পরকালীন আখেরাতের জগতে আল্লাহকে আমাদের বিপক্ষে যাবে? একদিকে দুই, একদিকে এক, ওজন দিলে কোনটার ওজন বেশি হবে? দুই হয়ে গেছে আমাকে। রুহের জগতেও আল্লাহ আমাদের, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের। জোরে কান সুবহানাল্লাহ। ওদের ভগবান থাকতে পারে, ঈশ্বর থাকতে পারে, গড থাকতে পারে, কিন্তু আল্লাহ নাই। আল্লাহ শুধুমাত্র আমাদের। জোরে কান ঠিক কিনা? এই কিছুদিন আগে আমেরিকায় যখন আগুন লাগছিল, ক্যালিফোর্নিয়ায় আগুন লাগলো, দাবানল, এমন আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হলো, ওদের হাতে যত প্রকার প্রযুক্তি ছিল সমস্ত প্রযুক্তি খরচ করলো, কিন্তু আগুন নিভে না, খালি বেড়াই যায়। ওরা ভগবান ভগবান, ঈশ্বর ঈশ্বর, গট গট করে, কিন্তু আগুন আরও চটচড় করে, কমে না। তখন ওই এলাকায় ওই রাষ্ট্রের সরকার ঘোষণা করলেন যে মুসলমানের কাছে যাও। তখন ওরা মুসলমানের কাছে এসে বলল, আমাদের গট কাত হয়ে আছে, আমাদের ঈশ্বর বেহুশ হয়েছে, ভগবান আপাতত নাই, তোমাকে আল্লাহর খবর কি? তখন মুসলমান কানে আঙ্গুল দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজান দেওয়া শুরু করলেন, যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। এখান থেকে বোঝা গেল, যতই বলেন গড বলেন, ভগবান বলেন, ঈশ্বর বলেন, এগুলোর কোনো স্থায়িত্ব নাই। আর আমাদের আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি আপনারা পড়েন না? আমাদের আল্লাহ কি কোনো সময় কমে যায়, বেড়ে যায়? আমাদের আল্লাহ সব সময়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাগ্য গুণে আমরা এমন একটা আল্লাহ পেয়েছি। দেখেন, পরকালীন জগতে, দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, ঠিক কিনা বলেন?
পরকালীন জগতে যাওয়ার পরে যদি আমরা কোনো কারণে আটকে যাই, আপনাদের প্রসাদ কি বলে? আটকে যাওয়া কি কয়? আটকে যাওয়া বোঝেন না? কোনো কারণে আমরা আটকে গেছি, ধরা খাসি, ধরে কোন কি খাসি? ধরা খাসি। ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবেন। তাহলে আমাদের ভাগ্য এত ভালো, মাশাআল্লাহ। তবে আমরা আটকে যাওয়ার আগেই আমাদের কিছু জরুরি কথা শোনা দরকার, ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, সেই জরুরি কথা আমি আপনাদের সামনে বলবো। ছোট্ট সংক্ষেপে আয়াতে বলেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর দাসত্বে নিজকে আবদ্ধ করে নেয়, আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহ বলেছেন সে তখনই জান্নাতে প্রবেশ করে। চিন্তা করে দেখেন, বান্দা হবেন, জান্নাতে যাবেন। এখানে আমরা অনেক সময় ভয় করি যে তাহলে মৃত্যু আর কবর, বান্দা হলেই যদি জান্নাতে যাওয়ার যায়, তাহলে মৃত্যু, আপনাদের কাছে মৃত্যু কি মনে হয়? যারা আমার সামনে বসে আছেন, মৃত্যু কি মনে হয়? কিছুই মনে হয় না? মাশাআল্লাহ, এই মৃত্যুরে কিছুই মনে করে না, মারাত্মক কথা। হ্যাঁ, আল্লাহ রাসূল পর্যন্ত মৃত্যু নিয়ে, মা খাদিজা মৃত্যু নিয়ে সেই কান্নাকাটি, আর কিছুই মনে হয় না। আসলে এত বড় সাহসী কে রে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দীর্ঘদিন আমি দুইটা বিষয়ের উপরে সাধনা করেছি, একটা হলো মৃত্যু আর একটা হলো কবর। এই দুইটা বিষয়ের উপর সাধনা করে আল্লাহ পাক আমাকে জানাইছেন, মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়ে প্রত্যেকটা বান্দা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। তাহলে ওনার কথা ঠিক। আপনি তো ইমাম গাজ্জালীর সাথে একেবারে মনের মিল হয়ে গেল, মারহাবা। আসলে আমরা মৃত্যুকে ভয় করি। অনেকে বলে, আরে আজরাইল যে বড় হবি, আমার জান কবজ করবি। আজরাইলকে নিজের ইচ্ছায় জান কবজ করে না, আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনের আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? তা আল্লাহু আকবার কর না কেন? ইমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার জবান দিয়ে প্রকাশ করা, শয়তানকে তাড়ায় দেওয়া। আপনি সারা জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান আপনার কাছেই থাকবে। যদি আল্লাহু আকবার জোরে বলতে পারেন, এত জোরে শয়তান দৌড় দিবে, ওর পিছন দিক দিয়ে বাতাস বার হবে। আমাদের সে আল্লাহু আকবার জবানে আসতে চায় না। হ্যাঁ, যখনই কোরআন আয়াত শুনবেন, জাদাতুহুম ঈমানান, ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার বলা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন এই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আয়াতকে ব্যাখ্যা করার জন্যে আপনাদের সামনে আলোচনার বিষয়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে আছেন, হাজার হাজার সাহাবীকে নিয়ে আলোচনা করতেছেন। মসজিদের মেম্বরে বসে হাজার হাজার সাহাবী নিয়ে কী করতেছেন? আলোচনা করতেছেন। কে করতেছেন? ওমর। যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায়া দিত। সুবহানাল্লাহ না কেন? নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে
হযরত ওমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরের ভিতরে দান করেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ধর্মের প্রচারক আর ওমর হলো ধর্মের প্রসারক। প্রসার বোঝেন? হ্যাঁ, ইসলামকে গোটা বিশ্বে ওমর ফারুকের নেতৃত্বে আল্লাহ পরিচয় করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিলেন। আমাদের বাংলাদেশ কত বড়, এরই প্রধানমন্ত্রীর যা মোশানা ছিল, জোরে কোন কথা ঠিক কি না? এ দেশ আমার বাপের, এ দেশ আমার। আয় হায়, অথচ এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে হাজার হাজার সাহাবীর সামনে আলোচনা করতেছেন। কি করতেছেন? এমন সময় এক বেদুইন সাহাবী সব সময় মসজিদের ভিতরে নামাজ পড়তে পারে না, মাঝে মাঝে মসজিদের বারান্দায় নামাজ পড়ে। সবসময় ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারে না, কারণ বেদুইন সাহাবীরা পাহাড়ি এলাকায় থাকে। জোরেকন কোথায় থাকে? পাহাড়ি এলাকায় থাকে। মাঝে মধ্যে জামাতে সামিল হয়, কিন্তু মসজিদের ভিতরে ঢোকার চান্স নাই। অনেক দূরে থেকে আসে, তো আসে দেখে ভিতর ভরে গেছে, এখনো বারান্দায় নামাজ পড়ে। এইরকম একজন বেদুইন সাহাবী বারান্দায় দাঁড়িয়ে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি একটা আপনার কাছে যাবার চাই। ওমর ফারুক নবীর সুন্নত অনুযায়ী সমস্ত সাহাবীদের বদলেন, মাঝখানে রাস্তা করে দাও। আল্লাহ রাসূল কিন্তু এটা নবীর সুন্নত। আল্লাহ রাসূল একদিন আসরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরে বসেছেন, ইতিমধ্যে তাকায় দেখে পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, এজলেস ইয়া সাহাবী, বসো, দাঁড়ায় আছো কেন? সাহাবী বললেন, হুজুর, আমি একজন রাখাল, আমি উর্দম বা চড়াই। হযরত বেলাল যখন আজান দেয়, এই আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাম বাদ দিয়ে আপনার পিছনে জামাতের সঙ্গে নামাজ আদায় করি। কিন্তু আমি এত দূরে থাকি, এই দূরে থেকে আস্তে আস্তে দেখি মসজিদের ভিতর ভরে গেছে, বারান্দা ভরে গেছে, আমি একেবারে পিছনের লাইনে দাঁড়ায় আপনার পিছনে নামাজ পড়ি। আপনি যখন আসরের নামাজের পর সাহাবীদের সামনে কিছু আলোচনা করেন, আমি দূরে বসে আপনার আলোচনা শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা, এই সোনার বরণ চেহারাটা আমি ঠিক মতো দেখতে পাই না। এই জন্য আমি পিছনে দাঁড়ায় আপনার চেহারা দেখে কলিজার মধ্যে একটু শান্তি পাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী নড়ে সরে যখন মাঝখানে রাস্তা করে দেয়, সাহাবীরা মনে মনে চিন্তা করে, মাঝখানে রাস্তা করে দেওয়ার কারণ হলো নবী বলবেন, ও সাহাবী, ওই রাস্তা দিয়ে তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। কিন্তু আল্লাহর নবী সমস্ত সাহাবীকে অবাক করে দিয়া নিজেই দাঁড়িয়ে গেলেন এবং নিজে দাঁড়িয়ে গিয়ে এই মাঝখানে রাস্তা দিয়ে ওই সাহাবীর দিকে রওনা দিলেন। একটা সাধারণ রাখাল ওমর ফারুক নবীর জুব্বা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি কেন তার কাছে যাবেন? তাকে হুকুম দিলেই সে আপনার কাছে আসবে। আল্লাহ রাসূল বললেন, ওমর, ইয়ানজুরু বি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখো। খালি দুই চোখ দিয়ে দেখলে রাখাল মনে হবে, একবার অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখো আমি নবী কেন তার কাছে যাচ্ছি। এই কারণেই যাই, তার কলিজার মহব্বতের এত বিশাল পাওয়ার, সে আমার কাছে আসবার সুযোগ না পাইলেও আমি নবী তার কাছে যাব, তাকে বুকের মধ্যে নিয়ে তোর কপালে একটা চুমা খাবো। জোরে খান সুবহানাল্লাহ। এই হাদিসটা ইমাম মালিক রহমতুল্লাহ নকল করে বলেছেন, পৃথিবীর তুমি যেখানেই থাকো, তুমি যদি নবীর সুন্নত এবং আদর্শ মেনে চলো, নবীর প্রতি যদি বেশি বেশি দরুদ শরীফের আমল করো, তুমি মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তাআলা তোমার ভাঙ্গা বাড়িতে হাজির করে দিবে। এজন্য আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়া দরকার আছে না নাই? আমরা অনেকেই মদিনা যাওয়ার পারি না, কিন্তু কত লোক মদিনায় না গিয়ে মদিনার মানুষটাকে তার বাড়িতে পায়, এরকম খবর আমার কাছে আছে। আমরা যাই মদিনায় নবীকে ঠিক মতো সালামই দেবার পারি না, ওই স্যাদ বরাবর সালাম দিবার সাথে মারে ঠেলা আর এক সাদর চলে যায়। কিন্তু আমাদের টাকা আছে, পয়সা আছে, জন্য মদিনায় যায়, কিন্তু যার নাই তার ভিতরে কি রাসূলের রেশ নাই? রাসূলের মহব্বত কি নাই?
ওমর ফারুক সাহাবীদেরকে নড়ে সরে বসতে বললেন এবং নবীর সুন্নত আদায় করার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, বেদুইন সাহাবী বলতেছে আপনাকে আসতে হবে না, বরং আমি আপনার কাছে যাই। ওমর ফারুকের কাছে যখন আসলেন, বললেন ভাইজান কি খবর? বলে আপনি যে ওয়াজ করতেছেন এ ওয়াজ এখন চলবে না। এই যে কিছুক্ষণ আগে আমার আগে যে বক্তা ওয়াজ করলো, আপনাদের মনের মধ্যে চিন্তা হচ্ছিল, কি হলো? চিন্তা হচ্ছিল না তারাবি 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন? আমাদের বাংলাদেশে কিছু কিছু বক্তা আছে, এনারা ওয়াজের মাহফিলে এসি, এই কিছুদিন আগে দেখলাম এক মাহফিলে এক বক্তা বলতেছে নবী নূরের তৈরি। সাইড থেকে একজন কয় না নবী মাটির তৈরি। ওয়াজ আর হবি? একজন নূরের একজন মাটির, শেষ। ওমর ফারুক বললেন তাহলে কি ওয়াজ করা লাগবে? বলে আমি করি, আপনারা শোনেন। এই বলে বেদুইন সাহাবী নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ইন্নী উহিব্বুল ফিতনাহ ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে 3টা ওয়াজ করলেন। 1 নম্বর হচ্ছে ইন্নী উহিব্বুল ফিতনা, 2 নম্বর হলো ইকরাহুল হক, 3 নম্বর হলো আশহাদু মা লাম আরা। এই 3টা ওয়াজের বাংলা অর্থ হলো আমি ফিতনাকে মহব্বত করি, 2 নম্বর হলো আমি হককে পছন্দ করি না, 3 নম্বর হলো আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো একটা ওয়াজও ভালো? কতক্ষণ একটা ওয়াজও ভালো? আপনারা বলেন তো ফিতনাকে মহব্বত করা লাগবে না সমাজ থেকে ফিতনাকে মিটাই দেওয়া লাগবে? আপনারা কি করেন, মহব্বত করেন? আমার সভাপতি সাহেব বলছে না। আর ওই বেদুইন সাহাবী বলতেছে ইন্নী উহিব্বুল ফিতনা, নিশ্চয় আমি ফিতনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে মারাত্মক গুনাহ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও খারাপ পাপ। জোরে কর নাউজুবিল্লাহ। আর কি ওয়াজ করছে? আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর হচ্ছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা বলতেছে আমি হককে পছন্দ করি না। আর 3 নম্বর ওয়াজ হল আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। এতে বাংলাদেশের ভালো ভালো মানুষগুলোকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এই হাসিনা সরকার যে ফাঁসি দিছে, এগুলো কিন্তু সাক্ষী না। সাক্ষী একজনে কোন সালে জন্মগ্রহণ করছিস? কয় 72-এ। তুই যে সাক্ষী দিচ্ছিস এই ঘটনা তো 71-এ, তাহলে তোর জন্ম যদি 72-এ হয় 71-এ সাক্ষী কেমনি দিলি? তখন বলে আমার মায়ের কাছে শুনছি আল্লামা সাইদি খারাপ, নিজামী খারাপ, এ খারাপ সে খারাপ, এই শোনার কারণে সাক্ষী দিছে। আপনারা বলেন তো এই সাক্ষী গ্রাহ্য হবে? হবে না। না দেখা জিনিসে সাক্ষী দেওয়া চলবে? ওমর ফারুক বললেন রে বেদুইন সাহাবী, ওয়াজের নামে তুমি যে 3টা কথা কইলা, এই 3টা কথা কখনোই ইসলাম সমর্থন করবে না। ওয়াজের নামে তুমি যে 3টা কথা কইলা, এই 3টা কথা ইসলাম কখনোই সমর্থন করবে না। এখন যদি কেউ বলে আপনাদের কাছে এসে আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। কে রে তুই তারাবি কয় রাকাত পড়িস? আমি 5 ওয়াক্তই পড়ি না। তাহলে তোর কোনো সমস্যা নেই, তুই দোয়াল্লিন না জোয়াল্লিন? আমি নামাজই পড়ি না ভাই। যাক তোর কোনো টেনশন নাই, তুই আমিন জোরে কোস না আস্তে কোস? মসজিদে যাই না, কিসের জোরে আর কিসের আস্তে? বর্তমানে যারা বেনামাজি এদের মধ্যে কোনো ফেতনা নাই, যত ফেতনা নামাজের মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? হাত বুকত বাঁধবে না হাত লাবির উপর বাঁধবে না হাত তলে দিবে? যারা নামাজ পড়ে না ওরা কুটি বাঁধে, এ কথা কন না কে? যত নামাজি তাদের মধ্যে ফেতনা। এটা দেখে বেনামাজির কয় আমরাই ভালো আছি রে।
আমাদের মধ্যে কোনো ফেতনা নেই। হি হি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সামনে হলো রমজান মাস, জোরে বলেন কি মাস? রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কত বড় দোয়া নবী করেছেন যে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না, যার কারণেই বলেছেন বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। তাহলে রমজান মাস কিসের মাস? এক নম্বর হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, নাজাত আমাদের জন্য দিয়ে রাখছে। জোরে কোন কথা ঠিক কি না? আরে, আর সেই মাসকে নিয়ে দেখবেন ফিতনা শুরু হবে। এখন মমতাজ কি গান গাইতেছে? আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। আপনারা মানবেন? মানবেন? কিন্তু 15.5 বছর মমতাজ কি গান গাছে? ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝল না। আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ তেতুল হুজুর কইছে। যেই হুজুর লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ। আপনারা বলেন তো, মনের পর্দা বড় পর্দা না আল্লাহর কোরআনের আইন পর্দা বড় পর্দা? কোনটা পর্দা? আমি মমতাজের এলাকায় গিয়ে একটা গান গাইছিলাম, ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া, মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না, মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না, ওরে মমতাজ বুঝলা না। আপনারা বলেন তো, মমতাজ কিন্তু মনের পর্দা বড় পর্দা কইছে, মনের খাওয়া বড় খাওয়া এটা কইছে? মনে মনে কেউ যদি গোল্লা খায়, গরুর গোস্তর দাম বেশি, মনে মনে 2 গামলা গরুর গোস্ত খাসে, এ তার শরীর বাড়বি? না খায় আরো শুকায় হয়ে যাবি। তো মমতাজ খুব চালাক, বুঝলেন? মনের পর্দা বড় পর্দা করছে, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া কোনো দিনও কয় না। মমতাজের শরীর দেখছেন আপনারা? আমরা মাঝে মধ্যে দেখি, হাই ভাই, আগা পাশা সব খেলে ড্রামের মতন। এই মেয়েটা সিয়াসাত্তা হাদিসের নামে সংসদের ভিতরে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আজও বাংলাদেশে কতকে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। আহা, আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করে খাই, ইসলামের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মৌলানা মসজিদে যাবে, মাদ্রাসাত যাবে, ওয়াজ করবে, এর আবার সংসদত যাবি। আমার কয় হুজুর পেশাব করবার গেলে আপনি সমস্যা হয় না? আমি বললাম কেন? বলে যে বড় যুগবে, একদিকে সামলাতে আরেক দিকে পড়ে যায়, আপনার সমস্যা হয় না হুজুর? আমি বললাম তোমার খবর কি? আমার কোনো টেনশন নেই, চেন খুলি আর মারি, ওর আর কোনো সমস্যা নাই। তো যত সমস্যা আমাকে রে, জুব্বা সামলাবা, টুপি সামলাবা। যেই হযরত ওমরের ওয়াজ করতেছি, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আপনারা বলেন তো, তিনি যখন খলিফা ছিলেন তিনি কি টুপি খুলে রাখছেন নাকি? যে খেলাফতের দায়িত্ব পালন করতে টুপি রাখলে মাথা গরম হবে? তিনি কি দাড়ি কামাছে নাকি? এই দাড়ি কামাছে? তিনার পরনে কি প্যান্ট শার্ট ছিল? লেবাসুত তাকওয়া। এরা আসলে আমাদেরকে ইনসাল্ট করার জন্য এরকম কথা বলে। সমস্ত সাহাবেরা যখন খেপে গেল, আমিরুল মুমিনিন ওয়াজের নামে এই লোকটা 3টা খারাপ কথা বলেছে, এই খারাপ কথা থেকে তাকে তওবা করতে বলেন। মুসলমানের একটা সুযোগ আছে তওবা করা। জোরে কোন কি করা? 5ই আগস্টের পরে আমার এক ভাই আওয়ামী লীগ করে, তুই আমার মসজিদে এসে বসে আছে, আমি সিসি ক্যামেরা দিয়ে দেখতে পেলাম। আমি নিচে নামে বললাম, ভাই খবর কি? বলে তওবা করব। আমি বললাম কি তওবা করবা? বলে আসলে যেই দলের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে যায়, এই দল করা জায়েজ নেই। তুই আমার তওবা পড়া দে ভাই, আজ থেকে আমি কানো হাত দিয়ে আওয়ামী লীগ বাদ দিলেন।
কিন্তু আমার উপর তখন কোনো বিপদ না আসে, তো কিন্তু খেয়াল করা লাগবে। আমি বললাম, পাগলা, তুমি যখন তওবা করে আল্লাহর দলে ভর্তি হবা, আল্লাহ তাআলাই তোমাকে হেফাজত করবে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। যে দল যতই বড় করো, দলের প্রধানমন্ত্রী যদি পলে যায়, তাহলে হেফাজত করার কোনো নেতা নেত্রীর হাতে নাই, হেফাজতের একমাত্র মালিককে। আরো জোরে বলেন। সমস্ত সাহাবীরা বলেন, আমির আল মুমিনিন, এই বেদুইন সাহাবী যে তিনটা খারাপ কথা বলেছে, এই খারাপ কথা যেহেতু তওবা করার কথা বলেন, ওমর ফারুক বললেন, ভাই, হাজার হাজার সাহাবী যখন খেপে গেছে, তওবা করা ছাড়া তোমার উপায়। বেদুইন সাহাবী বলে, তওবা আমি কেন করব? আপনারা বুঝবার পারেননি। আমি যে তিনটা গুরুত্বপূর্ণ ওয়াজ করছি, এটা আপনারা বুঝবার পারেননি। সমস্ত সাহাবীরা বলে, বেটা, আমরা সামনে কাতারের সাহাবী, আমরা মসজিদের ভিতরের মুসল্লি, আর তুই বারান্দাত নামাজ পড়ে তুই আমাকে সাথে বেশি জানিস। সমস্ত সাহাবী যখন গরম হয়ে যায়, এমন সময় হযরত ওমর নিরাপত্তার জন্যে, গণধোলাই থেকে নিরাপত্তার জন্যে ওই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলেন। এটার নাম হলো নিরাপত্তা। জোরে কোন কি? বর্তমানে যেই সমস্ত নেতা ধরা পড়ছে, মাঝে মধ্যে আদালতে হাজির করতে যায়, তখন দেখবেন পুলিশের হাতের মধ্যে এদের হাত দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? আমি সেদিন দেখলাম সব নেতার হাত পুলিশের হাতের মধ্যে, মনে হয় শ্বশুরের বাড়ির জামাই যাচ্ছে। অথচ আমার মতন বক্তাকে কয়েকবার ধরছে, হাতে হ্যান্ডকাপ লাগাছে, গলায় বেড়ি লাগাছে। আলেমদের হাতে হ্যান্ডকাপ, গলায় ডান্ডা বেড়ি লাগাও, আর এই সমস্ত লুটেরা বাটপারদের সাথে তোমরা কি এমন করতেছে? মনে হয় জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে। এই পলক আবার হাসতেছে। আর একটা আছে কামরুল ইসলাম কামুক্কা, এই পাগলা আবার যাতাই কয়, সময় আমাকে আসবে। ওরে বেটা, তোরকে সময় আসবে, জেলের যাচ্ছে, জেলের মধ্যে বুড়া হয়ে গেছু, যে কোনো সময় মরে যাবো। তোর এখন কথা ঠিক কিনা? এখন মরার চিন্তা কর পাগলা, মরার চিন্তা কর। নতুন করে আর ক্ষমতায় আসার চিন্তা বাদ দাও। কারণ বাংলাদেশের তরুণ সমাজ যখন জেগে গেছে, বুড়াদের দিন শেষ হয়ে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? তরুণ যখন জেগে গেছে, বিএনপির বুড়ারা খালি বলেছে ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, ঈদেরকে আর শেষ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? জামাত ইসলাম যখন ঘরের মধ্যে ঢুকে গেছে, অনলাইনে মিটিং করে, তখন বাংলাদেশের ছাত্র জনতা নিজের জীবন দিয়ে বুড়াদের দিন শেষ, তরুণদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আবার আসবার চাও কি যুবক? তোমাকে এই সাহস দেখে, 5ই আগস্টের কারবার দেখে আমরা যে কি দোয়া করতেছি ভাই। হায় হায়, আগে অ্যাঙ্গেলে ওয়াজ করে তাও বাড়ি যাওয়ার সময় ভয় হয়, আর একে অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জনগণ কথা ঠিক কি? ওমর ফারুক নিরাপত্তা দেওয়ার জন্যে বেদুইন সাহাবীকে জেলখানার মধ্যে বন্দি করলেন। জেলখানায় বন্দি করে হযরত ওমর এশার নামাজের পরে যখন বাড়িতে গেলেন, আমরা সাধারণত 3 বার খাই, সকালবেলা খাই, দুপুরে খাই, রাতের বেলা খাই। আপনারা যখন খাবেন তখন নিয়ত করবেন যে জোহরের নামাজ না পড়ে দুপুরের খাওয়ার খাবো, এই নিয়ত করবেন। জোহরের নামাজ আগে, খাওয়া পরে। এশার নামাজ আগে, রাতের খাওয়া পরে। নামাজের আগে যদি কোনো দিন খান, দেখবেন হ্যাঁ শরীর শ্যামশ্যাম করতেছে, আজ আর মসজিদে যাবো না। খালি নামাজের আগে খালি দেখবেন আপনার জামাত কামাই হয়ে যাবে, না আজ যাবো না, আজকে বাড়িতেই পড়ি। আপনার বলেন তো, জামাতে নামাজ আর বাড়িতে নামাজ দুটা কি সমান? একটা লোক বাড়িতে নামাজ পড়ে এশার নামাজ শেষ করতে লাগে 7 মিনিট, আর মসজিদে নামাজ পড়বার গেলে লাগে 21 মিনিট। মসজিদে কি নিজের ইচ্ছায় নামাজ হয়? ইমাম যেভাবে পড়ায় সেভাবে পড়তে হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, 2 ওয়াক্ত নামাজ তোমাদের জামাত আদায় করতেই হবে, যদি না করো তোমরা মুনাফিকের মধ্যে পড়ে যাবে। একটা হলো ফজরের নামাজ, একটা হলো এশার নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। সবই পড়া লাগবে, কিন্তু এই 2 ওয়াক্তকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটা ফজর আর একটা কি এশা। আরও মাঝখানে 3 ওয়াক্ত পড়বেন, অসুবিধা নেই। এশার নামাজের পর হযরত ওমর বাড়িতে গিয়ে দেখেন দস্তরখানায় খাবার রেডি হয়ে আছে।
ওমর ফারুকের দস্তরখানায় খাবার রেডি। ওমর ফারুক খাবার বসলেন। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার দেখলে আপনার কোন দোয়া পড়েন? এই দোয়া পড়েন না? তা আমার সঙ্গে মস্ক করলে কি ক্ষতি হবে? বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দেখতেছেন এক গামলা গরুর গোস্ত, এক গামলা খাসির গোস্ত, এক গামলা দেশি মুরগির গোস্ত, একেবারে বিশাল বিশাল মাছের এক গামলা। তখন আপনার মন বলতেছে আজ একটা খামো বারে, আর সেই খাওয়া দেবো কি না খাওয়া হয়তো পরের বাড়িতে খাওয়া, আজকে একটা খাওয়াই দিব। আল্লাহ রাসূল বলেছেন যতই খাবার গামলা গামলা থাক, তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ আল্লাহর জন্যে ফাঁকা। আর আমরা টুটি পর্যন্ত খাই, খাওয়ার পরে বলি মিষ্টি খাওয়া সুন্নত ভাই। নবীর তরিকা হলো ক্ষুধাকে 3 ভাগ করা লাগবে। নবীর তরিকা না মেনে ইচ্ছা মতো খাওয়ার পরে বলে মিষ্টি খাওয়া সুন্নত। ওমর ফারুক দোয়া পড়ে বিসমিল্লাহ বারকাতিল্লাহ বলে রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দিবার চায়, এমন সময় বিবেক বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর, তোমাকে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একবার খবর নিছো। সুবহানাল্লাহ কবেন না? কি বুঝলেন? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম কি বুঝলেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কি বুঝলেন? ওমর, তোমার ক্ষুধা লাগতেছে, তুমি রুটি হালুয়া খাইতে চাও, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটা বার কি খবর নিছো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া টোপলা করে ওই বেদুইন সাহাবীর জন্য নিয়ে জেলখানার দিকে যখন রওনা দেয়, জেলখানার দরজায় গিয়ে বলতেছে ভাইজান তোমার জন্য খাবার সরবরাহ করতেছি। বেদুইন সাহাবী মুচকি মুচকি হাসে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, জেলখানার কয়েদি খাবার পাবে, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া নাই। এই আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নেতারা বাংলার টাকা বিদেশে পাচার করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন চলবে, নেতারা আগে খাবে না, আগে প্রজারা খাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এখন নেতাকে এত খাওয়া, আমাদের প্রধানমন্ত্রীর পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক। মাথা নষ্ট। এটা তো আমি বলতেছি না, তিনি নিজেই বলেছেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া যায় না। একটা পিয়ন যদি এইরকম করে, তাহলে অন্যগুলার খবর কি? আপনারা মনে করছেন বাংলাদেশ গরিব দেশ? বাংলাদেশ গরিব নয়, বাংলাদেশ হলো সুজলা সফলা সোনারের দেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে, সেই পায়খানা বাংলার মাটিতে পড়ে, 3-4 দিন পরে সেই পাখির পায়খানা থেকে একটা করে গাছের জন্ম হয়। জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। কি উর্বরা শক্তি আল্লাহ আমাদের বাংলাদেশের মাটির দিতে ভাই। যারা হজ করবার কাছে মদিনা মক্কা যায়, দেখে হায় হাই রে, খালি ধুধু করতেছে, কি রে সবুজ নাই। তখন ওই সাইডে একটা পার্ক আছে 150 কিলো দূরে, ওখানে গেলে একটু সবুজ দেখা যাবে। সবুজ দেখার জন্যে ওরা সেখানে গাড়ি নিয়ে যায়, আর আমাকে পায়ের নিচেই সবুজ। কথা কন না কেন? যেদিকে তাকাবেন এখন ইরির ধান, আপনাকে আমের বাগান, খালি সবুজ না, কলজা শান্তি। সুবহানাল্লাহ বলেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বেদুইন সাহাবীকে খাবার দিয়ে নিজের বাড়িতে আসলেন। এখন বিছনায় যখন ঘুমাবার চাই, বউটা বলে স্বামী গ, আপনি কি আজকে না খায়া ঘুম পাড়বেন নাকি? ওমর ফারুক বলে তুমি তো আমাকে দস্তরখানায় খাবার দিছ। বিবি বলতেছে আপনি এমন একজন স্বামী, দূরে দাঁড়িয়ে আপনার খাওয়া দেখার মধ্যে আমি শান্তি পাই। আপনি এমন একজন স্বামী, আপনাকে খাবার দিয়া দূরে দাঁড়িয়ে আপনার খাবার দেখে আমি শান্তি পাই, কারণ আপনি কোনো দিন খাওয়ার দোষ ধরেন নাই। আপনি এমন একজন স্বামী, আপনি যে খাচ্ছেন, খাওয়ার যে একটা দোষ আমি কোনো দিন আপনার মুখে শুনি নাই।
এ তরকারি খাওয়া যায়, এই এত লবণ বেশি হচ্ছে, এই ফগুনির বেটি এটা গোস্ত সাইজ হলো, কোনো দিনও না। বরং খাওয়ার পরে আপনি 2 হাত তুলে বলেন, আল্লাহ, যেই বউটা কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমি সেই বউকে সঙ্গে করে একই জান্নাতে থাকতে চাই। আমি দূরে থেকে এটা দেখে আমার কলিজা ভরে যায়। আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, খালি 96টা দেশের খলিফা না, স্বামী হিসেবেও হযরত ওমর একজন শ্রেষ্ঠ স্বামী। ধরে কান সুবহানাল্লাহ। তা আজকে আমি দেখলাম আপনি তো খাননি, আপনি টোপলা করে কোথায় যেন নিয়ে গেলেন। আমার যে খাবার আছে সেই খাবারটা আমরা 2 জন মিলে খাবার চাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একজনের খাওয়া কি 2 জন খাওয়া যায়? যায় না। একজনের খাওয়া নবী 70 জনকে খাওয়াছে। সুবহানাল্লাহ না কেন? এক গরিব সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুধটুকু আপনি খান, আমি খুশি হব। নবী গিলাস হাতে নিয়ে চিন্তা করে যে তুই এই দাওয়াতটা যদি আমাকে একলা একলা দিতি, একলাই আছি, সেখানে আমাকে 1 গিলাস দুধ দিলি, তখন আমি দুধটা খাবার পারতাম। কিন্তু এতগুলা সাহাবী আমার সামনে বসা, এদেরকে ছাড়া আমি একলা কেমনে খাই? সাহাবীরা বলতে যে হুজুর আপনি খান, আপনি খালে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, তোমরা আমাকে ভালোবাসো, তার চাইতে আমি 100 গুণ তোমাদের ভালোবাসি। আমি খাইলে তোমরা শান্তি পাও, তোমরা খালিও আমি শান্তি পাই। এখন মারাত্মক সমস্যা হলো, এই আমাকে একলাই দাওয়াত দিছে, আমি তোমাদের সবাইকে দাওয়াত দিলাম। সাহাবীরা গিলাসের দিকে তাকায় চিন্তা করে কি হবি আজকে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আজকে খাওয়ার নিয়ম হলো পেট ভরে দুধ পান করবে। যার কাছে যখন গিলাস যাবে সে পেট ভরে দুধ পান করবে। হুযায়ফাতুল ইয়ামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ক্ষুধাকে 3 ভাগ করা লাগবে, 1 ভাগ খাওয়া লাগবে, 1 ভাগ পান করা লাগবে, আর 1 ভাগ ফাঁকা রাখবে। আল্লাহ রাসূল বললেন, শুকনা খাবার সম্পর্কে এই হাদিস, কিন্তু আজকে তরল দুধ খাওয়ার জন্য এই হাদিস না। আজকের হাদিস হলো পেট ভরে পান করা লাগবে 1 গিলাস দুধ। আবু বকরকে দিয়ে রাসূল বলেন, আবু বকর, পেট ভরে দুধ পান করে উমরক দাও, উমর পেট ভরে দুধ পান করে ওসমানক দাও, ওসমান পেট ভরে দুধ পান করে আলীক দাও। হয়তো আবু বকর গিলাসের দিকে তাকায় দেখ, এই দুধটা তো আমার গলা পর্যন্ত যাওয়ার পরই শেষ হয়ে যাবে, তারপরে পেট ভরে কেমনে পান করব? রাসূল বলে, আবু বকর, যে 2 চোখ তোমার কম দেখতেছে, এই 2 চোখ বন্ধ করো। হয়তো আবু বকর 2 চোখ বন্ধ করে দেখতে পায় হাতের গিলাস আর গিলাস নাই, দুধের ভাণ্ড হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। পেট ভরে দুধ পান করে উমরের হাতে দেয়। উমর ফারুক গিলাসের দিকে তাকায়, আবু বকরের মুখের দিকে তাকায়। আবু বকর বলে, কি দেখো? বলে, তুমি তো ঢক ঢক করে খেলে, কিন্তু গিলাসের দুধ তো তা তো কয় না। উমর ফারুকের দিকে আবু বকর বলে, উমর, চোখ বন্ধ করো। বাল্লিগু আননি আলাও আয়া। নবী যেইটা করছেন একই কথাই হযরত আবু বকর উমরকে বললেন। ওমর ফারুক চোখ বন্ধ করে দেখে হাতের গিলাস দুধের বালতি আল্লাহ বানায় দিছে। পেট ভরে দুধ পান করে ওসমানকে দেয়, চোখ বন্ধ করো। ওসমান চোখ বন্ধ করে, আলী চোখ বন্ধ করে, সমস্ত সাহাবী চোখ বন্ধ করে দুধ পান করে সকলের পেটটা যখন ভরে গেল, ওই দুধের গিলাস নবীর হাতে দিল। নবী তাকায় দেখে যেমন দুধ তেমনই আছে। আল্লাহ রাসূল বললেন, এই দাওয়াতকারী সাহাবী, গিলাস নিয়ে যা। তো দাওয়াতকারী দিয়ে কয়, হুজুর, দুধ তো কিছুই ফুরাইনি। আল্লাহ রাসূল বললেন, আমরা হলাম দাওয়াতকারী, খাওয়ানোর মালিককে। আরো জোরে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আমি করি নাই। তোমরা ভারত পেঁয়াজ বন্ধ করে দিবা, তোমরা চিনি বন্ধ করে দিবা, তোমরা আলু বন্ধ করে দিবা। তোমরা মনে করেছো বাংলাদেশ না খেয়ে মরবে, বরং তোমরা বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে বাংলাদেশের রেজেকের ব্যবস্থা করে দিয়েছে। কিছুদিন আগে ভারতের এক পাতি শয়তান বলেছিল না, আজ থেকে বর্ডারে পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ, কর বন্ধ। তোরা বন্ধ করলে মনে করিস না বাংলার মুসলমান আমেরিকার দিকে তাকায় থাকে, ভারতের দিকে তাকায় থাকে, এটা মনে করিস না। বাংলার মুসলমান আল্লাহর দিকে তাকায় থাকে। ধরে কোন কথা ঠিক? ওমর ফারুকের পেটে খিদা তো, বইয়ের দাওয়াত গ্রহণ করলেন। এখন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বলে
বিসমিল্লাহ বলে স্বামী স্ত্রী দুইজন মিলে যখন খাবার চায়, এমন সময় বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করছো তার কাছে তোমার খাবার পৌঁছায় দিলে, কিন্তু সেই বন্দি যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি জেলখানায় বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ কবেন না? আপনার কি বুঝবার পারছেন? যাকে কারাগারে বন্দি করছো সে যদি একটা বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও? উমর ফারুকের হাতটা থরথর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেছে। বউ বলে, স্বামী গো, আপনি কি খাবেন না? বলে, যাকে আমার খাবার দিলাম সেই যদি বাড়ির কর্তা হয়, অভিভাবক হয়, তার পরিবারের খবর না নিয়ে কেমনে খাই? বিবি, তুমি খাও, আমার আর খাওয়া হবে না। বউটা মুচকে হাসি দিয়ে বলে, ইয়া আমির আল মুমিনিন, আপনি যাতে শান্তি পান আমিও তাতে শান্তি পাই। এই টোপলা করে দিলাম, আপনি যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছে দেন। গভীর রাত্রে একজন বিবি তার স্বামীকে একটা বেদুইন সাহাবীর পরিবারের কাছে পাঠাচ্ছেন। আপনারা বলেন তো, বিবির ভিতরে সন্দেহ আচ্ছা? আর আমাদের বউ যত বড়ই হুজুর হন, এই জন্য বাংলাদেশে কোনো পীরের বউ মুরিদ হয় না। যত পীর আছে আপনার খোঁজরা দেখবেন, পীরের বউ কিন্তু পীরের হাতে মুরিদ হয় না। জিজ্ঞাসা যদি করা হয়, কেন তোমার স্বামী এত বড় পীর, অনেক মানুষ তার হাতে মুরিদ হচ্ছে, তুমি হও না কেন? মুচকে মুচকে হাসি আর কয়, মাঝে মধ্যে দেখি আমার পীর সাহেব মুরিদের বইয়ের দিকে চোখ মারে। এই শালা লুচ্চার হাতে কে মুরিদ হবে? মৌলবীর বউ হুজুর কয় না, পীরের বউ মুরিদ হয় না। আমি যত বড়ই বক্তা হয়, গভীর রাত্রে আমার বউ কোনোদিন বলবে না অমুকের বইয়ের বাড়িতে খাবার দিয়ে আসেন, এ কথা বলবি? মেয়ে মানুষের সন্দেহ কম না বেশি? কথা কয় না। আপনারা মেয়ে মানুষরা সংসার করতেছেন না? আমি মোবাইল চালু রেখে ঘুমিয়ে গেছি, ঘুমার থেকে ওটার দিকে আমার বইয়ের মুখ টোপলার মতন। আমি বললাম, কি হচ্ছে গো, তোমার কি দাঁতে অসুখ করছে? লুচ্চা হইলেন কবে থেকে লুচ্চা? আমি বললাম, রাস্তার কাছে, রাস্তার ধারে তখন বাড়ি রে, এত জোরে বলছে, লুচ্চা কেমন? আপনি যখন ঘুমিয়ে গেছেন, একটা কল বাজতেছে, আমি দৌড়ে গিয়ে কল ধরলাম, একটা মেয়ে মানুষ। আমি বললাম, আপনি জানেন না আমার স্বামী বক্তা হুজুর, আপনি তার কাছে কল করেন কেন? ওই মেয়েটা বলতেছে, আমি আপনার স্বামীকে ভালোবাসি তাই কল করছি। আপনি ওয়াজ করবার যান না ভালোবাসার যান? আমি বললাম, আচ্ছা, বিপদ রে ভারে। আসলে পুরুষের স্বামী যদি আমার কাছ থেকে কার্ড লাই, ওই কার্ডটা যদি টেবিল ওপর রাখে, ওর বউ কি দেখবি না? ওর বউ ওটা দেখে কল করছে, আর আমি না ধরছি আমার বউ। হাই হাই, ওই কোন নম্বর থেকে করছে, ওই নম্বরে আমি আবার কল দিলাম, দিয়ে বললাম, মা, মারে তুমি। তখন মেয়েটা বলতে, হুজুর এমন বজ্জাত বউলে আপনি সংসার করেন কেমনে? আমি একটা মেয়ে মানুষ, কোনো প্রয়োজনে কোনো ফতুয়া, রমজানের নিয়ত কীভাবে করা লাগবে, রোজা কীভাবে করা লাগবে, ইফতার কীভাবে করা লাগবে, পুরুষ মানুষ যদি আমার বিদেশে থাকে, আমার স্বামী এখন মালয়েশিয়ায় আছে, আমি একটু আপনার কাছে যদি জানবার চাই, এই জানলেই কি আমি আপনার প্রেমত বললাম? কিন্তু আপনার বউ এমন ব্যবহার করছে। আমি বললাম, মা, মেয়েদের ভিতরে সন্দেহ সবসময় বেশি। জোরে কোন কথা, ঠিক কিনা? সন্দেহ বেশি না কম? কিন্তু ওমর ফারুকের বিবি সন্দেহ আছে, কারণ তার বিবি তাকে এমনভাবে পরখ করেছে, স্বামীর ভিতরে সন্দেহের কিছুই পাবে না। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক খাবার টোপলা নিয়া এই বেদুইন সাহাবী যে পাহাড়ি এলাকায় থাকে, সে এলাকার দিকে গভীর রাত্রে রওনা দিলেন। বেদুইনের বাড়ি কোথায় খোঁজ করতে করতে হঠাৎ ওমর দেখতে পায় ওই পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট রাস্তা, ওই রাস্তার মুখে বসে একটা ছোট্ট বাচ্চা কাঁদতেছে আর বলতেছে, বাবা, এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত আপনি কেন বাড়িতে আসলেন না? বাবা, আপনি কি জানেন না আপনাকে ছাড়া আমি খাইও না, আপনাকে ছাড়া আমি ঘুমাইও না, এত রাত হয়ে গেল বাবা, এখনও পর্যন্ত আপনি কেন বাড়িতে আসলেন না? ওমর ফারুক বুঝতে পারলেন এই সন্তান হলো যাকে জেলে বন্দি করেছি তারই সন্তান হবে। ওমর ফারুক বাচ্চার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, বাবা,
তোমার বাবা কোনো কাজে আটকে গেছে, আজকে হয়তো তোমার বাবা আসতে পারবে না, আমি তোমার বাবার দরদ নিয়ে তোমার সামনে খাবার হাজির করে দিলাম, এই খাবার তুমি তোমার মা খাও, আজকের মতো তোমরা এই খাবারটুকু খায় অপেক্ষা করো। ছোট্ট বাচ্চা বলতে যে পথিক, আমি জানি তুমি একজন ভালো মানুষ, এই গভীর রাত্রে আমাকে খাবার দিচ্ছ, কিন্তু তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? ওমর ফারুক চমকে উঠছে। ছোট্ট বাচ্চা বলতে যে পথিক, আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ছোট একটা বাচ্চা বেদুইন সাহাবীর সন্তান ওমর ফারুককে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইতেছেন, পথিক আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি এহসান করা, দয়া করে ভক্তি করা। আমি আমার বাপকে এত ভালোবাসি, তুমি যতই আমার বাবা হবার চাও, আমি তোমার বাবাকে গ্রহণ করলাম না, আমার বাবাই শুধু আমার বাবা। ধরে কান সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর কোরআন আছে সেই সন্তান কোনোদিন নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাবার আসন দিবার পারবে। আজকে যারা দয়াল বাবার জিকির করতেছে, আপনার বলেন তো এদের ভিতরে আল্লাহর কোরআন আছে? এদের কিছুদিন আগে সব গেল 8 শীত আমাদের বগুড়া থেকে গজল গেল, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কে রে, গরু নিয়ে কোথায় যাস? হুজুর দোয়া করবেন, আমরা বাবার দরবারে যাচ্ছি। তো বাবার দরবারে যাচ্ছি, তোর কি বাপ মা নেই? বুড়া বুড়ি আছে হুজুর, বাপ মা হলো বুড়া বুড়ি, বুড়া বুড়ি আছে হুজুর, দোয়া করবেন। সাপাত খালি লাত্তি মারা দরকার, জোরে কর কথা ঠিক কিনা? নিজের বাপ মারে বুড়া বুড়ি বানাইয়া বাবার দরবারে যারা যায় এদের জন্মে সমস্যা আছে। এ কথা বলেন না কেন? এদের জন্মের ভিতরে সমস্যা আছে। আপনার বাপ কয়টা? জোরে বলেন কয়টা? ছোট্ট বাচ্চা বলে পথিক, তুমি যতই বাবার দরদ দিবার চাও, আমার বাবাকে ছাড়া আমি খাবো না, বাবাকে ছাড়া আমি ঘুমাবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কান্দে নিয়েছে। অর্ধ পৃথিবীর খলিফা বেদুইন সাহাবীর ছোট্ট বাচ্চাকে কান্দে করে নিয়ে ওই জেলখানার দরজায় কাত থেকে নামাই দিয়ে বলতেছে, ওই দেখো তোমার বাবা। ছেলে দৌড়ে গিয়া জেলখানার দরজার শিক ধরে বলতেছে, বাবা, ও বাবা, তোমাকে এই জেলখানায় কে বন্ধ করেছে? খালি একটা বার তার নাম বলো, আমি তাকে সাইজ করব। ওমর ফারুক দূর থেকে দেখতেছে আর হাসতেছে, কারণ প্রকৃত সন্তান তারাই নিজের বাবাকে বিপদে দেখলে তাদের কলিজার মধ্যে আগুন ধরা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এরা হলো প্রকৃত সন্তান। আর ভেজাল সন্তান তারা বইয়ের বুদ্ধি শুনে বাপ মাকে ছেড়ে শহরে বাসায় থাকে। এরকম ভেজাল মাল আছে না নাই? জোরে কেন আছে না? খালি সব সময় বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে। আমার মা বোনেরা যারা পর্দায় আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, মেয়েদের 4টা আমলের মধ্যে একটা আমল হলো স্বামীর খেদমত করা। তবে স্বামী যখন খেদমত চাবে তখন করবা। স্বামী খেদমত না চাইলে জোর করে খেদমত করা যাবে না। আমার কথা কি বুঝতে পারলেন? স্বামী যদি বলে আমাকে একটু বাতাস করো, করবা। স্বামী যদি বলে আমার মাথাতে একটু টিপে দাও, দিবা। স্বামী যদি বলে তাহলে তুমি খেদমত করবা। ইচ্ছা মতো স্বামীর খেদমত করা যাবে না, কারণ মরদ মানুষের মন সবসময় ঠিক থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদের এলাকায় যারা আলু লাগাইছে অধিকাংশ আলুওয়ালার মন খারাপ, কারণ আলু তুলতেছে, হিসাব করে দেখতেছে আর্ধেকই হবি না, যা খরচ করছে তার আর্ধেকই হবে না। এখন এইরকম অবস্থায় রাতে শুইছে, বউ এসে খালি মাথা টিপতেছে, মানে বুঝতেছে মেয়ে মানুষ খেদমত করা মানে অন্য কিছু চাচ্ছে, বুঝেছে না? বউকে তুই জানিস আলুর দাম কমে গেছে? মরদ মানুষের হাতে টাকা না থাকলে কিছুই ভালো লাগে না রে। জোরে কোন কথা, কথা বলেন না কেন? পুরুষ মানুষের হাতে টাকা না থাকলে কিছু ভালো লাগে? আরে এখন এমন পাখার বাতাস করে, কি গো কারেন্ট নাই? কারেন্ট আছে তো, কারেন্ট আছে তো ফ্যান বাদ দে, পাখা কেন? বলে স্বামীর খেদমত করে জান্নাতে যাব। পাখার বাতাস করে, কিছুক্ষণ পরে স্বামীর মাথার কপাল টিপে, কিছুক্ষণ পরে স্বামীর আঙ্গুল ফুটে দেয়,
স্বামী বলে বিবিরে এত খেদমত করো, বলে আপনার খেদমত করে আমি একটু জান্নাতে যাবার চাই। এই বলে আবার বাতাস করে। স্বামী তাকায় দেখে বউটা গুনুর গুনুর করে কান্দিছে, বাতাস করে। স্বামীকে কে গো কি হলো? না আপনাকে বলবো না, আপনাকে বলবো না। এই কয় আবার বাতাস করে। স্বামীকে কি হয়েছে গো একটু বলো। না আপনাকে বলে লাভ কি, বলবো না। তখন স্বামী বলে লক্ষ্মীটি বলো, তুমি আর ময়না পাখি টিয়া বলো কি হয়েছে। তখন কয় বিশ্বাস করা লাগবে, কিন্তু আপনি কোন বিশ্বাস করবেন, মাথা থাক দেখুন। স্বামী মাথা থাক দে বলতে ঠিক আছে কি বলবো খাও। কয় কথা কিন্তু আপনার বুড়া বাপ আর বুড়ি মা, আপনি যখন ব্যবসা করতে যান চাকরির যান, এই বুড়া বুড়ি আমার কলজা জেলে ফেলে দিছে। এই বুড়া বুড়ির সাথে যদি থাক পারছেন তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করতে চান এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ। আমি যে ওয়াজ করলাম এটা আমল করবেন কিনা। স্বামী চোখ বন্ধ করে চিন্তা করতেছে কি করি। বউ যদি ছেড়ে দেই সকালে বিকালে বউ পাবো, বউ যদি মরে যায় বউয়ের অভাব নেই। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে আমার কাছে ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায়, বাপ মা কুটি পা মরে, বউ পাওয়া যাবে, মরে গেলেও পাওয়া যাবে, ছাড়ে গেলেও। কিন্তু আমার বাপ মা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। জোরে বল আল্লাহু আকবার। স্বামী লাফ দিয়ে উঠছে। স্বামী লাফ দিয়ে উঠে বলতেছে বউকে কি গো ডানা লাগে, ওঠ ওঠ খাটো থেকে ওঠ। ব্যাগপত্র সব গোছান আছে নাকি? বউকে কিসের ব্যাগ? কিসের ব্যাগ মানে তুই না বাপের বাড়িতে যাওয়ার চলি? আমি 3 তালাকের একটা গাড়ির পিঠে তোকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবো, যা। তুই মরলে বউ পাওয়া যাবে, তোকে ছাড়া দিলেও বউ মরে। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তুই ওয়াজ করলি, অমা আলাইনা ইল্লাল বালাক বলে শেষ করলি, আমি সেই বাপ মা মরে গেলে কোথায় পাবো? দরকার হলে বউ ছাড়বো, কিন্তু বাপ মাকে আমি ছাড়বো। সঙ্গে সঙ্গে বউ পাও ধরে বলতেছে আপনি আসলে আল্লাহর ওলি গো, আমি আপনাকে পরীক্ষা করলাম। হ্যাঁ তুই পরীক্ষা করছো, তাহলে ঠিক আছে। আমি সেই মহৎ, আমার বাপ মার বিরুদ্ধে আমার কাছে ওয়াজ করব, আর বইয়ের বুদ্ধি শুনে আমি ভিন্ন হয়ে যাবো, সেই সন্তান আমি না। আমি হলাম বাপ মায়ের যোগ্য সন্তান। ধরে কোন কথা কথা কান না কেন? এখন আপনাদের মধ্যে যদি ভেজাল থাকে আমার করার কিছু নেই। দরজার শিকল টেনে বলতেছে বাবা খালি একবার নাম বলো, বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করলো, খালি তার নামটা বলো, আমি তাকে সাইজ করে দিব। ওমর ফারুক খালি মুচকি মুচকি হাসতেছে, কারণ প্রকৃত সন্তান তারাই বাপের বিপদে তারা গরম হয়ে যায়। ধরে খান সুবহানাল্লাহ। বেদুইন সাহাবীর সন্তানের হাতটা ধরে বলে বাজান এমন হুমকি কেন মারতেছিস? তুই কি জানিস তোর বাবাকে জেলখানায় বন্দি করেছে? তিনি হলেন মহান মানুষ হযরত ওমর। সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজায় বসে গিয়ে বলতেছে বাবা ওই মহান ব্যক্তি যখন তোমাকে জেলখানায় বন্দি করেছে তাহলে নিশ্চয়ই তুমি অন্যায় করেছো। কিছুক্ষণ আগে কি বলছে? খালি নামটা কও, নাম বললি সাইজ করবি। এখন নাম শুনে নিজেই দরজাত বসে বলতেছে বাবা ওই মহান ব্যক্তি যখন তোমাকে জেলখানায় বন্দি করেছে নিশ্চয়ই তুমি অপরাধ করেছো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই বাচ্চা ওমরকে কোনোদিন দেখে নাই, যেই বাচ্চা ওমরের কান্দে চড়ে বাবার জেলখানার দরজা পর্যন্ত আইছে, আবার বলতে গেলে নামটা বলো সাইজ করব, নামটা শোনার সঙ্গে সঙ্গে সন্তান কিন্তু ওমরের পক্ষে বাপের বিপক্ষে। ধরে কান ঠিক কিনা? এই শিক্ষাটা কে দিল সন্তানকে? এই শিক্ষা দিয়েছে ওই বেদুইন সাহাবী। সন্তান যখন বাপের কাছে ঘুমায় দেখবেন অনেক সময় সন্তান কিন্তু ঘুম চোখে আসে না, তখন বেদুইন সাহাবী বলে বাজান তোমার চোখে যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ একজন মহামানবের জীবনী পড়ি, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। আপনার ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে যদি তাদেরকে মহামানবের জীবনী শোনান আপনার বাচ্চা কিন্তু দিন দিন আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, বিরক্ত করিস না, মোবাইলটা ধর। এক বাড়িতে দেখলাম ছেলের হাতেও মোবাইল, বইয়ের হাতেও মোবাইল, স্বামীর হাতেও মোবাইল।
তিনজনে মোবাইল নিয়ে চুপ। বাড়ির যে মানুষ আছে বোঝার উপায় নাই। কি একজন কয়, হুজুর আমার ছেলে কানলে মোবাইল চালু করে দিলে কান্না থামে হুজুর। আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না হুজুর। ওরে বাবা, মোবাইল ছাড়া খায় না? খিলেন, মোবাইল চালু করে করে খিলেন। ওই মালটা ভবিষ্যতে কি হবি কিছুদিন পরেই বুঝবেন। ভাইজান, বেদুইন সাহাবী বলতেছে, এই বাচ্চা শোনো, আল্লাহ তাআলা এমন একজন খলিফা, এমন একজন আমিরুল মুমিনিন আমাদেরকে দান করেছে, আমরা সবাই যখন ঘুম পাড়ি ওই সময় তিনি ঘুম পাড়েন না। ওই ছোট বাচ্চাকে তার বাবা শুনাইছে। একদিন গভীর রাত্রে হযরত ওমর সুরের মতন চুপি চুপি ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এইটা কেমন মা? তার সন্তানদের কান্নাকে তার হৃদয় গলে না। এবার আস্তে আস্তে হযরত ওমর ওই তাঁবুর পাশে গিয়া বলতেছেন, মা এত গভীর রাত হয়ে গেল, তোমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে বিকাল বেলায় গেলাম, এত মানুষের ভিড়, আমি একটা মহিলা ভিড় ঠেলে ভিতরে ঢুকতে পারলাম না। ওগো পথিক শোনো, আমি মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায়, তাঁবুর ভিতরে আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতে চাই। আগামীকাল সকালবেলায় ওমরের দরবারে যাব এই আশায়, কিন্তু আমার 2টা বাচ্চা বুকের মধ্যে মাথা দিয়ে যখন কান্না শুরু করে দিল, ক্ষুধার জ্বালায় যখন বারবার কাঁদতেছে, ওদেরকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার সান্ত্বনার বাণী শুনে 2টা বাচ্চা যদি ঘুমায় যায়, সকালবেলা ওমরের দরবারে নিয়ে যাব, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, এরা ঘুমাইতে পারতেছে না। আমার মনে হয় সকাল পর্যন্ত আমার বাচ্চা 2টার বাঁচবে না। ওমর কান্দার বলে, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরবারে গেলেন, ডাক দিলেন, আসলাম 1 বস্তা খাবার মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝ একজন কোনোদিন মাথায় নেবে না, যে আমার মাথায় উঠাইয়া দে। চাকর আসলাম বিশাল বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠাইয়া দেয়, ওমর ফারুক খাবার বস্তা নিয়ে যখন দৌড়ানো শুরু করে, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন এত বড় বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর কান্দে বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে বসায় নিয়ে রুটি ছেড়ে হালুয়া দিয়ে যখন মুখে দেয়, বাচ্চা 2টা ওমরের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। ওমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। বাচ্চা 2টা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো আপনি? বাবার দরদ নিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াইতেছেন, এরপরও আপনার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, কে গো? আপনার পরিচয় কি? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দিও। মা চিল্লায় বলে, পথিক এই গভীর রাতে আমার এতিমের মুখে খাদ্য দিয়া তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আমি জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন বুঝতে পারি নাই। পথিক রে শোনো, আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানাইয়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। বেদুইন সাহাবী তার বাচ্চাকে ওমর ফারুকের জীবনে শুনাইছে, সেদিন থেকে সে বিশ্বাস করেছে
ওমর ফারুকের মতন ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই। তাই বাবার বিপক্ষে গিয়ে বলতেছে, বাবা যেই মহামানব হযরত ওমর তোমাকে জেলখানায় বন্দি করেছে, তাহলে আমার বিশ্বাস তুমি এমন অকাম করেছো যে কারণে তোমাকে জেলখানায় বন্দি করলো। বাবা তুমি কি অপরাধ করেছো? বাবা ও বাবা তুমি কি অপরাধ করেছো? তুমি শুধু হযরত ওমর ফারুকের রাস্তা আমাকে দেখায় দাও, আমি তার কাছে যাব, তার পা ধরে হলো এমন করেই হলো আমার বাবাকে আমি জেলখানা থেকে মুক্ত করব। বেদিন সাহাবী কান্দে বলে, পাগল, তোমার বাবাকে যদি জেলখানা থেকে বের করতে চাও তাহলে ওমরের দরবারে গেলে হবে না, তোমার বাবাকে জেলখানা থেকে বের করতে গেলে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যেতে হবে। কারণ আমি যে সময় এই 3টা ওয়াজ করছি সেই সময় আলী ওই মাহফিলে ছিল না। হযরত আলী যদি থাকতো তাহলে আমাকে আজকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না, আমার গলায় ফুলের মালা পরানো হতো। সুবহানাল্লাহ। মানে হাজার হাজার সাহাবী ছিল, ওমর ছিল, কিন্তু কে ছিল না? শিক্ষামন্ত্রী ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ কন্যা। আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। ওসমান গনি কি মন্ত্রী? আর শিক্ষামন্ত্রীকে? বেদিন সাহাবী কি বলতেছে, আমাকে যদি জেলখানা থেকে বাড়ি করবার চাও তাহলে উমরের কাছে যায় কাম হবে না, শিক্ষামন্ত্রী আলীর কাছে যাও। তবে যাওয়ার আগে যেই কথার কারণে আমি জেলখানায় বন্দি হয়েছি এই 3টা কথা তুমি মুখস্থ করো, তোমার বোঝার দরকার নাই। যারা কোরআন শরীফ হেফজ করতেছে এই মাদ্রাসাত, এরা কি কোরআনের আয়াত বুঝতেছে? এ কথা কর না কেন? বুঝতেছে? হুজুরা কি করছে? আয়াত বোঝা লাগবে, বোঝার দরকার নাই রে, তাহলে মুখস্থ কর। ছোট বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, কোরআনের আয়াতের অর্থ বোঝার বয়স হয়নি, ও শুধু পবিত্র অবস্থায় আল্লাহর কোরআন তোতা পাখির মতন বকবক করবে আর মুখস্থ করবে। জোরে খান কথা ঠিক কিনা? এরকে মাথাত কোনো চিন্তা আছে? একটাই চিন্তা, শুধু আল্লাহর কোরআন। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আচ্ছা ভাইজান, আপনারা মাঝে মধ্যে ওটা বসা করতেছেন, কি ব্যারাম ধরল? ও যে একজন খাড়া হয়ে আছে, একজন আবার যায় না। আপনাকে এই ফিল্ডে আমি কয়বার আছি? অনেকবার। মানে তা আপনাকে মনে নাই? আমার মাহফিল থেকে পেশাব করবা ঘন ঘন যাওয়া চলবে না। তো একটা লোকে যাচ্ছে না, আমি দেখতেছি কিছুক্ষণ পর আবার আসতেছে। কি আপনারা যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাতে যান, আপনারা কি পেশাব সাথে করে বিছনাথ যান না বাইরে থুয়ে যান? তাহলে ঘুমের দাম বুঝে পেশাব করে তারপরে ঘুমাতে যান। কারণ পেশাবের কারণে ঘুমের যেন ক্ষতি না হয়, আগেই পেশাব করে সাইজ হয়ে তারপরে ঘুমাতে যান। আপনারা বলেন ঘুমের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? তা আল্লাহর কোরআনের ওয়াজ শুনবার আসে এত ঘন ঘন লাগে কারে? কুটি হাসতিছে রে। কোরআনের আয়াত শোনেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। তাহলে হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় অর্থমন্ত্রীর নাম কি? আলী না, ওসমান গনি। শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আলী। হ্যাঁ, তো এই অর্থমন্ত্রীর কথা কেন আসতেছে? একটা বিষয় বোঝানোর জন্য। একদিন আল্লাহ নবী ওসমানকে ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো আছেই। বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে সেই সম্পদ গুদামজাত করার পরে ওই গুদামে যে তালা দেওয়ার পর যে চাবিগুলো হয়, এই চাবি টানতে একটা তেজস্বী উট হিমশিম খায়। তালা টানতে না, তালা লাগানোর পরে কি কয়? ছোড়ানি, অর্থাৎ চাবি। এই চাবি টানতে একটা তাজা উট হিমশিম খেয়ে যায়। এখন চিন্তা করেন কত সম্পদ আল্লাহ দিছে। গুদামের চাবি বহন করতে যদি উট ক্লান্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তুমি কে বলো তো, কে দিছে? আল্লাহ দিছে। তো আল্লাহ যদি তার সম্পদ আবার ফেরত চাই, তুমি কয় বছরে দিবা? ওসমান গনি দৌড় মারলেন। যেই দৌড় মারলেন সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা বলার সাথে সাথে ওসমান গনি দৌড় দিল। তার মানে আমরা যখন আদায় শুরু করি তখন কিন্তু দেখবেন কতগুলো দৌড় দেয়, দেখে দেয় না। দেখবেন এই মাহফিল কিছু এই চ আর ওয়াজ হবি না রে, চ
এই দৌড় দেয়। তো ওসমান গনি এরকম দৌড় দেওয়া দেখে সাহাবেরা বলেন, হুজুর ওসমান গনি দৌড় দিল। সাইড থেকে একজন বলতেছে, যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ দিছে আবার ফেরত নিবি। কিছুক্ষণ পরে হযরত ওসমান যে উটের উপরে চাবি আছে ওই উটটা রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের দরজার তালা না, এই তালা চাবি দেওয়া ছোড়ানিটা বহন করা উট, এই উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। যে উটটা ছোড়ানি চাবি বহন করে এই উটটাও পর্যন্ত আল্লাহকে দিয়ে দিলাম। নবী চোখের পানি বের করে, ওসমান সবই যদি আল্লাহকে দিয়ে দিলে তাহলে তোমার জন্যে রাখলা কি? ওসমান গনি বলতেছে, আল্লাহ নবী থাকলেই আমার যথেষ্ট হয়ে যাবে। আপনারা কি ওসমান গনির মতন ঈমান নিয়ে আসতে পারছেন? আপনারা বলেন তো, আপনার যত সম্পদ আছে এই সম্পদের মালিককে? আরে বা দান করেন বা না করেন, জবান খুলে বললে কি কোনো সমস্যা আছে? এই সম্পদের মালিককে আরো জোরে জোরসে বলুন। এখন বেদুইন সাহাবী বলতেছে, এই বাচ্চা শোনো, আমি যে 3টা ওয়াজ করার কারণে ধরা খেয়ে জেলখানায় বন্দি আছি, এই 3টা কথা মুখস্থ করো। 1 নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। না, এ লক্ষণ তো ভালো নয়। আচ্ছা যাক, ওসমান গনির দানের কথা শোনা কেউ কেউ মনে করতেছে হুজুর তো বোধহয় আর ওয়াজ করবেন। আমি সেই বক্তা, আদায় করার পরে 1 ঘন্টা ওয়াজ এই জায়গাতেই করছি, মনে আছে আপনাদের? যা আদায় করাই মানে ওয়াজ শেষ করা তা না, একটা মৌকা বুঝে জনগণকে বলতে হবে। তো এখানে 22টা কয়জন ছাত্র আবাসিক, কয়জন? 30 জন ছাত্র আবাসিক, যাদের প্রতি সপ্তাহে 4 বস্তা করে চাউল লাগে। বোর্ডিংয়ে 50 জন ছাত্র, কিন্তু 30 জন বোর্ডিংয়ে থাকে। 4 দিনে 1 বস্তা করে লাগে। হ্যাঁ, 4 দিনে 1 বস্তা লাগে। এখন চিন্তা করেন, মাসে 8 বস্তা চাউল লাগে। এটা কয় কেজি বস্তা বাবা? 50 কেজির 8 বস্তা চাউল মাসে লাগে। বছরে লাগে 8 12 96টা। তো এখন আল্লাহ যদি আপনাকে সম্পদ দেয়, সেখান থেকে আপনি আল্লাহ দিতে আপনার কোনো আপত্তি আছে? তো চাওয়া মাত্রই দৌড় দেন কেন? এই যে একবারে কয়টা উঠলে উঠলেন। আপনার সম্পদ যদি আপনার হয় দেন না, আর যদি আল্লাহর হয় তো দিবেন। আপনার যদি হয় হাসিনার মতন বলেন, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 3 দিন পরে হাসিনা কিভাবে পলাছে দেখছেন? আমি নিজের চোখে দেখছি ভিডিও। শেখ রেহানা মাথা নিচু করে হাঁটতেছে আর হাসিনা খালি দেখছেন। ওই ভিডিওটা দেখবেন, আবার দেখবেন জুম করে। হাসিনা খালি চারিদিকে তাকায় আর একটা গুনগুন করা গান গায়, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে 1 চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যেই ছেলেদের জন্য, সংসারের জন্য এত কিছু করলেন, যেদিন আপনাকে আজরাইল নিবার আসবে সেদিন একলাই আপনাকে যাওয়া লাগবে। আর এইরকম কোরআনের মাদ্রাসায় যদি দান করেন, ওই দানটা আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবে। এখন 3টা কথা বেদুইন সাহাবী শিক্ষা দিচ্ছে বাজান। এই 3টা কথা মুখস্থ কর, বোঝার দরকার নেই। ইন্নী উহিব্বুল ফিতনা, ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরব। এই 3টা কথা বেদুইনের বাচ্চা মুখস্থ করে শিক্ষামন্ত্রী হজরত আলীর বাড়ির দিকে রওনা দেয়। আলীর বাড়ির দিকে রওনা দেয়। এখন বাড়ির দরজাত গিয়ে দেখে ওই ছোট্ট বাচ্চা 2টা যুবক দাঁড়ায় আছে। একটা যুবকের নাম হলো হাসান, আর একটা যুবকের নাম হইল হোসাইন। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় 2 জন যুবক দাঁড়ায় আছে। কোনো পুলিশ নাই, কোনো চৌকিদার নাই, কোনো আর্মি নাই, কোনো বিজিবি নাই। 2টা যুবক দাঁড়ায় আছে। যেই 2টা যুবক সম্পর্কে, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, যেই 2টা যুবক সম্পর্কে রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলিল জান্নাহ, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। ছোট্ট বাচ্চা দিয়ে 2 যুবককে সালাম দেয়, আসসালামু আলাইকুম।
হাসান বলতেছে, কে কো তুমি? আমি শিক্ষামন্ত্রীর কাছে আছি। শিক্ষামন্ত্রী মানে কে? শিক্ষামন্ত্রীর কাছে তুমি আচ্ছা, ছোট্ট একটা পুচকা। সুবহানাল্লাহ। এই যে ছোট বাচ্চা বলতেছে, আমার বাবা জেলখানা বন্দি আছে, আমার বাবা যে আসবার পারতেছে না, এই জন্য আল্লাহ বাবা হামাক পেটা দিছে। ইতিমধ্যে হযরত আলী দরজা খুলে বার আছে, বার হয়ে বলতেছে, বাবু তোমার বাপ কোথায়? আব্বা জেলখানা। তোমার বাবা জেলখানায় কেন? বলে হযরত তোমার আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। অপরাধ কি? বলো অপরাধ হলো ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী ওই ছোট্ট বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দিয়ে বলে, বাবা এত দামি কথা তোমারে কে শিখাইলো? সুবহানাল্লাহ, জোরে কোয়া যায় না? ছোট্ট বাচ্চা বলতেছে আপনার কাছে দামি, অথচ এই তিনটা কথা বলার অপরাধে হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। আলী বলতেছে, কোনো চিন্তা করো না, আমি যেমন করি হোক তোমার বাবাকে জেলখানা থেকে বের করে তোমার হাতে তুলে দিব। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বলে, লিল্লাহে তাকবীর। আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমার বাবার পক্ষে থাকে, দুনিয়ার কোনো উমরের ক্ষমতা নাই যে আমার বাবাকে জেলখানায় বন্দি রাখে। কারণ আলীর শক্তি খালি শিক্ষার দিক দিয়ে না, দৈহিক শক্তি কেমন কথা কয় না। হযরত আলীর এলেম কেমন? সবচাইতে বেশি আনা মাদিনাতুল এলমে ও আলী ও বাবহা। আর দৈহিক শক্তি এটা জানেন না, আলী আসাদুল্লাহিল গালিব। এখন ছোট্ট বাচ্চাকে নিয়ে হযরত আলী উমরের দরবারে যাচ্ছে। আজকে মীমাংসা হবে ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। জেলখানার মধ্যে কি বেদিন বন্দি থাকবে, না হযরত আলী তাকে জেলখানা থেকে বের করবে? এই হাজার হাজার আল্লাহর বান্দাবান্দি এই দৃশ্য, এই কথাগুলো আমরা শুনতে চাই। কারা কারা শুনবেন? দুই হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো। আল্লাহ দেখেন, আল্লাহ লিল্লাহু তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু শোনার জন্যে, দেখার জন্যে দুই হাত তুলছেন। এখন যদি আপনারা উঠে চলে যান, তাহলে আপনাদের একটা পরিচয় হলো লিমা তাকুলু মালা তাফালুন। কথার সাথে কামের মিল নাই। আর কথার সাথে কামের মিল নাই, এটা কোনো মুসলমান না, এটা হলো এক নম্বর মুনাফিকের চরিত্র। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার যদি মুসলমানের বাচ্চা হন, তাহলে কেউ উঠবেন না। যারাই উঠবেন টাটকা মুনাফিক হয়ে যাবেন। এখনই হাত তুলছেন আর এখনই না শুনে কুটি যাবেন। শুনবেন না? হ্যাঁ শুনবেন। ৯৬ বস্তা চাউল দেওয়া লাগবে। একজনক বলতেছেন, এটি এতগুলো আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা পারবেন কোরআনের পাখিকে এক বস্তা চাউল দিতে? যে হুজুর আমি কত খাই, কত খাওয়াই এই মাদ্রাসা। কথা কয় না। আর শেখ হাসিনা যাদেরকে বন্দি করছে কিসের জন্যে? এই যে খালেদা জিয়াকে যে বন্দি করলো, আমার মাথা ঘরে বাড়ে। এতিমদের মাল মারছে, আত্মসাৎ করছে, এই কারণে জেল। আপনারা জানেন যে ২ কোটি টাকা তার নামে আত্মসাতের কথা বলা হয়েছে। ওই টাকা তিনি এখনও ব্যাংকর থেকে উঠেইনি। বর্তমানে ৮.৫ কোটি টাকা হয়ে আছে। অথচ হিংসা করে তার নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ৫ বছর হলো। কয় বছর? তো বিএনপি রিজভী চৌধুরী, ও আবার রিজভী আহমেদ, ও আবার আপিল করছে যে মিথ্যা মামলা জেল দিল, দেখি তো আপিল করলে সাজা কমবি। বাংলাদেশে একটা নিয়ম আছে, আপিল করলে সাজা কমে। কিন্তু আপিল করার পরে হলো ১০ বছর। আগে আসলে কয় বছর? আপিল করা হলো কয় বছর? হায় হায়, এটা অপরাধের কারণে হিংসা। মাশাআল্লাহ। সালাম ডেকোরেটর আব্দুল সালাম সাহেব কোরআন শরীফ বাবদ ৫০০ টাকা দান করেছে। আল্লাহ তার ডেকোরেটর ব্যবসার মধ্যে রহমত বরকত দিও, দুনিয়া এবং আখিরাতে শান্তি দিও। আপনজন যদি কবরে যায়, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায়। জোরে কন আমিন। তাহলে আপিল করার কারণে কয় বছর হলো? হ্যাঁ, একজন আল্লাহর বান্দা নাম হলো মীর কাশেম আলী। জোরে কন নাম কি? মীর কাশেম আলীকে উকিল বলতেছে, স্যার আজকে রাত ১২টায় আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী মুচকে মুচকে হাসে আর বলে, এখন কয়টা বাজে? বলে এখন বাজে ৯:৩০। মীর কাশেম আলী বলতেছে, উকিল
এখনো 2.5 ঘন্টা দেরি আছে, অযথা বসে থাকা লাভ কি? আমি ঘুমিয়ে যাই। কয় ঘন্টা পর ফাঁসি হবে? কতক্ষণ? কয় ঘন্টা? আর লোকটা বলতেছে এখনো 2.5 ঘন্টা বাকি আছে, অযথা বসে থাকা লাভ কি? আমি ঘুমিয়ে যাই। উকিল মনে মনে চিন্তা করে, ফাঁসির কথা শুনে লোকটা পাগল হয়ে গেছে। 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সে কি ঘুমাবার চাবে? লাভলি খাতুন সরিয়ালা 1 বস্তা চাল। লাভলি খাতুন সরিয়ালা 1 বস্তা চাউল। আমার মায়েদের মধ্যে দয়া হয়েছে, লাভলি 1 বস্তা চাউল দান করলো। আল্লাহ মা ফাতেমার সঙ্গে লাভলিকে জান্নাত দেন, জোরে কান আমিন। উকিল মনে মনে চিন্তা করে পাগলা হয়ে গেছে। উকিল যখন জেলখানা থেকে বাইরে চলে গেল, যখন রাত 11:30 বাজে, 2 ঘন্টা পর ফাঁসির কন্ডম ছেলে ঢুইকা দেখে মীর কাসিম আলী নাক ডাকে ঘুম পাড়তিছে। উকিল কয় কে রে, আর 8 ঘন্টা পর যার ফাঁসি হবি ই ঘুম পাড়তিছে। পায়ের বুড়া আঙ্গুলে নড়া দিছে। মীর কাসিম আলী চেতন পাইছে। চেতন পায়ে মুচকি মুচকি হাসি আর বলে, ভাই ঘুমটা আরামে হলো রে, আজকে একটা ঘুম হলো। সুবহানাল্লাহ। কি ফাঁসির সময় হচ্ছে? কয় না স্যার, এখনো 8 ঘন্টা। কই এখনো 8 ঘন্টা? উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে, 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক আর সূরা মুজাম্মিল পড়ে জেলখানার মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথার চুল হাঁচড়ায় বলে, উকিল এখন আমাকে কেমন লাগতেছে? উকিল বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী কান্দের বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি আফসোস করতেছো। তুমি কি জানো অন্যায়ভাবে মিথ্যা কেস দিয়া যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আমি 2 ঘন্টা ঘুমের মধ্যে দেখতে পাইলাম ফাঁসির মাধ্যমে আল্লাহর 8টা জান্নাত আমাকে বরণ করে নিবে। তাহলে যাদেরকে জেলখানায় রাখছে কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দি রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা অন্তর থেকে চিন্তা করে দেখেন তো, কোনো অপরাধী মানুষের কোরআনের তাফসিরে লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? 1-2 বছর না, আজহারের মাহফিল হলো 1টা-2টা, আর সাইদি হুজুর 50 বছর কোরআনে তাফসির করছে। দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে না কমছে? সেই মানুষটাকে মিথ্যা দোষ দিয়া হিংসার বশবর্তী হইয়া 13 বছর জেলখানায় বন্দি রাখলো। হিংসা কমলো না, জেলখানা থেকে বের করে কারাগারের মধ্যে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কি না? এই 5 বস্তা কোন পাগলা দিল? এটা তো ও সভাপতির কাছে 5 বছর চাউলের আবেদনের কোন সভাপতি? সেটা তো দিছেই 15,000। না না, একই কবরে কয়বার আযাব হয়? আচ্ছা, মাদ্রাসা সভাপতি কে? না না না, সভাপতি এনার কাছে। তাহলে বলছে যখন সম্মানের সাথে 1 বস্তা দেব, টাকার চাপ দেওয়ার দরকার নেই। আগামী বছর তার সভাপতি খুঁজে পাবে না। শুনতে এত চাপ দিল না, না ওটকে সভাপতি হবে না। 15,000 চকচকা লগর টাকা দিছে, তার উপরে আবার 1 বস্তা দিল। 1 বস্তা আলহামদুলিল্লাহ, চাপ দেওয়ার দরকার নেই। তোর মাদ্রাসার সভাপতি কে? এখন কোনটাতে মাহফিলের সভাপতি না মাদ্রাসার সভাপতির লেখা নেই, উল্লেখ করে নাই। তো মাদ্রাসার সভাপতি কে? কুটি লুকালো রে? ও উনি দিছে 1 বস্তা দিবে। 1 বস্তা দিলে হবি কা ভাই? ময়না চান, সোনার চান, আবহে না ভাই? অত্যন্ত সহজ সরল মানুষ। আমার দেখা হলে মনে হয় কলজার মধ্যে পানি পায়। হুজুর কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন তো। আপনি টেজত যখন ওঠেন এসে ঘরের মধ্যে বসে থাকেন, জনগণ একটু শান্তি পায়। ভাই দেখেন তো 1 বস্তা বাড়ান যায় কেন? আপনারাই দিবেন, আপনারাই দিবেন। ওসমান গনি সবাই হতে পারে না, কোটি কোটি মানুষের মধ্যে 1-8 জনে পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? 2 বস্তা। মাশাআল্লাহ, 2 বস্তা হয়ে গেল। 1 বস্তার জায়গায় আর 1 বস্তা, তাই না? 2 বস্তা দান করলো, আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার সেক্রেটারি নাই, সেক্রেটারি সাহেব, এই মাদ্রাসার সেক্রেটারি কে রে? কেশিয়ার কে? কেশিয়ার এই টাকাগুলো লিয়ে যা লাগবে। কেশিয়ার সাহেব আসেন তো দেখি।
এই কেশিয়ার সাহেব কোথায়? লিল্লাহু আকবার। মোহাম্মদ রেজাউল করিম 3 বস্তা চাউল, ধরে বলেন মারহাবা। তাহলে কয় বস্তা হলো? নুরুল ইসলাম 1 বস্তা। নুরুল ইসলাম 1 বস্তা চাউল দান করলো। আল্লাহ নুরুল ইসলামের দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখানে লেখো গুন্দইল লেখো। কয় বস্তা হলো বাবা? হিসাব নাই করে চাউলের হিসাবটা থুবা, বুঝছ? হ্যাঁ, 16টা মানে 4 মাসের হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম কয় মাস, দেখেন আরো 2 মাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কিছুই বলা যাবে না, হতে পারে। একটু জিকির করেন লা ইলাহা। মাইক হঠাৎ এরকম সাউন্ড বাড়লো না, কি হলো রে? চান করে গান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী ছোট বাচ্চার সঙ্গে ওমর ফারুকের দরবারে রওনা দেয়। হযরত আলী একটা ছোট বাচ্চার সঙ্গে রওনা দেয়। আপনার বলেন তো, শিক্ষামন্ত্রী ভর্তির কোনো অহংকার আছে? শিক্ষামন্ত্রী যোগ্যতা কি? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি কোনো ব্যক্তি নেই যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই বাংলাদেশে যারা শিক্ষামন্ত্রী হবে, অতীতে কি হয়েছে জানি না, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান আছে, তারাই কেবল শিক্ষামন্ত্রী হতে পারবে। আজকে শিক্ষামন্ত্রীর ভিতরে কোরআন না থাকার কারণে, শিক্ষা উপদেষ্টার ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে প্রাইমারি হাই স্কুলের মূল্যায়ন হয়, কিন্তু হাফিজ মাদ্রাসার কোনো মূল্যায়ন হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, যত শিক্ষাই গ্রহণ করেন, যার দেহের মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, ওটাকে কি বলা হয়েছে? উজার ঘর। উজার ঘর বোঝেন? যেই ঘরত কেউ থাকে না, যেই ঘরত কেউ থাকে না, তাই বলে কি ঘর ফাঁকা? কেউ যদি না থাকে, ওই ঘরত যায় দেখেন ইন্দুর আছে, জোরে গান কি আছে, বিলাই আছে, আরশাল আছে, শল্য আছে। তার মানে মানুষ থাকে না, কিন্তু এগুলো জন্তু জানোয়ার দিয়ে ঘর পরিপূর্ণ। যেই দেহের মধ্যে আল্লাহর কোরআন নাই, ওই দেহের মধ্যে ইন্দুর আছে, শল্য আছে, আরশাল আছে, মানে খালি খারাপ নাস্তিকতা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আকডম বাগডম ঘরানোর দাম আছে। জি সুলতান, আল্লাহ তোমার একজন বান্দা 1 বস্তা চাউল দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহাজ আব্দুর রশিদ মোল্লা বিশেষ মেহমান, 5 বস্তা চাউলের আবদার। আব্দুর রশিদ মোল্লা কোথায়, কোন জায়গায়? আপনি আজকে প্রধান মেহমান, তা আপনি টাকা গুনতেছেন, আগে চাউল দেন। চাউল কত দেবেন? এই চাউল একটা লেখেন, একটা না 2টা। প্রধান মেহমানে কেউ একটা দিলে কেমন লাগে? এখন তো 2টা দেন, আল্লাহ রাসূল দিয়ে দেন। লিল্লাহি তাকবীর। বিশেষ মেহমান 2 বস্তা চাউল করছে দান আব্দুর রশিদ মোল্লা। এর আগে যখন আইছিলাম মনে মনে সভাপতি ছিল, তাই না? আপনারা চেয়ারের থেকে নামে দিয়েছেন পরে। আলহামদুলিল্লাহ। তাও ভাই যে রাগ করি না, আসলে রাগ করার কি দরকার? উনি বলছে আমার বড় ভাই দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। ও চাচাক দিছে, ভাই তো চাচাক চেয়ার দিছে, চাচাও মাশাল্লাহ কম দেয়নি। তো যাই হোক, উনি 2 বস্তা চাউল দান করলেন। কত হলো সব চাউল? 19 বস্তা হয়েছে। 19 মোটামুটি 6 মাসের হলে তাও চলা যায়। 5 মাস ধর আর 5টা বস্তা হলেই 6 মাস হয়ে যায়। দেখেন তো, আল্লাহর কোনো 5 জন বান্দা এতগুলো মানুষের মধ্যে একটা করে বস্তা। মনটা একটু নরম করেন বাজান। চোখ বন্দিলে দুনিয়া আধার,
চোখ বন্ধ করেন। চোখ মুজিলে দুনিয়া আধার, কিসের বাড়ি কিসের ঘর, কিসের বাড়ি কিসের ঘর, কিসের পরিবার, চোখ মুজিলে দুনিয়া আধার। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। হযরত আলী বাচ্চাটার সঙ্গে সঙ্গে হাঁটতেছেন। মসজিদ নববীর দরজায় হযরত আলী ছোট বাচ্চাকে নিয়ে যখন দাঁড়াইছে, মেম্বারের উপরে যে মানুষটা বসে আছে তার নাম হলো হযরত ওমর। বাচ্চা এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে একটা চুমা খায়। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী চমকে উঠছে, রে এই মানুষটাই তোর বাবক জেলখানাত বন্দি করে থছে, আর তুই তার কপালে চুমা খালি। আপনারা বলেন তো, ওই হযরত ওমরের কপালে বাচ্চা চুমা খাওয়ার কারণ হলো গভীরতে কান্দে করে এই মানুষটাই বাচ্চাটাকে বাবার জেলখানার দরজায় পৌঁছায়া দিছে। আলী বলতেছেন, এই বাচ্চা, তুমি যার কপালে চুমা খাইলা সেই মহা মানুষকে তুমি চিনো? বলে, ইনাকে আমি চিনি না, তবে অত্যন্ত ভালো মানুষ। আমার মতন একজন মাসুম বাচ্চাকে, ছোট বাচ্চাকে কান্দে করে বাবার জেলখানায় পর্যন্ত হাজির করে দেয়। আলী বলতেছেন, এই ছেলে, এই মানুষটাই হলেন হযরত ওমর। বাচ্চা ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। এই ওমর সম্পর্কে বহু গল্প বেদুইন সাহাবী তার সন্তানকে শোনায় দিস। এখন চিন্তা করতেছে, যেই মানুষটা নিজের হাতে আমার বাবাকে জেলখানায় বন্দি করলো, এখন এই মানুষটার পক্ষে যদি থাকি তাহলে আমার বাবা জেলখানা থেকে বের হওয়ার পারবে না। আর যদি আমার বাবাকে জেলখানা থেকে বের করতে চাই তাহলে এই মানুষটার বিপক্ষে না জানি হযরত আলী কি করে। ওমর ফারুক বলতেছে, আলী, এই ছোট বাচ্চার সঙ্গে আপনি আমার দরবারে আমারে ডাকলি আমি আপনার দরবারে যাইতাম। সুবহানাল্লাহ না কেন? এই ছোট বাচ্চাকে নিয়ে আপনি আমার দরবারে আমারে ডাকলে আমি যাইতাম আপনার কাছে। কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসহাক এক বস্তা চাউল দান করেছেন। ঈসা বাবু এক বস্তা দিয়ে 20 বস্তা চাউল হয়ে গেল। মাশাল্লাহ, 20 বস্তা হয়ে গেছে। 20 বস্তা কত লাগে? 4-5 মাস হয়ে গেছে। একটা মাসের আবদার করছি, দেখেন তো পারে কিনা। ওমর ফারুক বলতেছেন, আপনি কেন আইছেন? আলী বলতেছেন, আমির আল মুমিনিন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আপনি আমির হওয়ার কারণে আমি আপনার কাছে আইছি। এই ছোট বাচ্চার বাপকে আপনি জেলখানায় বন্দি করে রাখছেন। আলী বলতেছে শুধু, উমর বলতেছে শুধু আমি না, আমার সামনে হাজার হাজার সাহাবী ছিল। সমস্ত সাহাবী যখন আর 3টা কথা শুনে গণধোলাই দিবার চাইছিল, আমি গণধোলাই থেকে বাঁচানোর জন্যে এই ছোট বাচ্চার বাপটাকে জেলখানা নামক হেফাজতের মধ্যে রাখছি। ওমর ফারুক বলে, আলী, যেই 3টা খারাপ কথা বলেছে তুমি শুনলে তুমি বড় কষ্ট পাইতে। আলী বলতেছে, আপনারা বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ কোন? আপনারা বুঝতে পারেন নাই, বিনা দোষে একজন মানুষকে দোষী বানায়া জেলখানায় বন্দি করে রাখছেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে যে ওমর রাস্তা থেকে শয়তান কয়দিন যায় না। ওমর বলে, আলী, আমরা বুঝতে পারি না, এই কথা আপনি কেমনে বলেন? আলী বলতেছে, তাহলে আপনি শিক্ষামন্ত্রী হন। আপনি তাহলে শিক্ষামন্ত্রী হন, আমার এই শিক্ষামন্ত্রীর দপ্তর কেন দিলেন? ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আমি হাজার হাজার সাহাবীকে ডাকার আহ্বান করতেছি, যারা সবাই আমার সঙ্গে ছিল, সবাইকে হযরত আলীর সামনে জোহরের নামাজের পরে ওমর ফারুক বললেন, রে সাহাবীরা, ওই যে বেদুইন সাহাবী আমাদের কাছে
ওয়াজ করার নামে 3টা খারাপ কথা বলেছে। হযরত আলী বলতেছে আমরা নাকি বুঝতে পারি নাই। সবাই বলতেছে কেন বুঝবো না, ইন্নী উহিব্বুল ফিতনা, ফিতনাকে মহব্বত করা এটা কোনো মুসলমানের কাজ না। আলী বলতেছেন ফিতনাকে মহব্বত সবাই করি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান বিপদের কারণ। বিপদের কারণ সন্তান সম্পদ জানার পরে আমরা সবাই সন্তান এবং সম্পদকে মহব্বত করি। ধরে কোন কথা ঠিক কি না? আপনি দরজার তালা লাগান কিসের জন্যে? আপনি যেই বাক্সের মধ্যে টাকা পয়সা সোনাদানা রাখছেন ওই বাক্সে আপনি তালা মারেন কিসের জন্যে? আপনি সম্পদকে মহব্বত করেন, সম্পদ কিন্তু ফিতনা। আল্লাহ কোরআনেই বলেছেন আপনি সন্তানকে মহব্বত করেন, যে সন্তানের জন্য বাড়িঘর করতেছেন, সহায় সম্পত্তি করতেছেন, শুধুমাত্র সন্তানের সুখের জন্য আপনি আপনার আল্লাহর হুকুমটাও ইবাদতটাও আপনি করতে পারতেছেন না। অথচ আপনি জানেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর আরেকজন বান্দা নাম হলো ফারুক, 1 বস্তা চাউল দান করলো। আল্লাহ এরকম ওয়াজ হোক দানও আসুক তাহলে মোটামুটি ভালোই লাগে, কিন্তু এত পাতলা পাতলা আসলে হবে না তো, তাহলে ফজর পর্যন্ত ওয়াজ করলে 4 বস্তার মধ্যে কয়টা হলো? 21টা হয়ে গেল, আর মাত্র 3টে বস্তা লাগবে, 3টে, তাহলে 6 মাসের ইনশাল্লাহ। মোটামুটি 6 মাসের যদি ঘরের চাউল থাকে ওই ফুরাতে ফুরাতে এমনি বরকতে আবার চলে আসবি। জোরে কোন কথা ঠিক কিনা? 6 মাস না, 6 মাসের জন্য কোনো টেনশন নাই হুজুর, 24 বস্তা হয়ে গেছে। হযরত আলী বলতেছেন আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান বিপদের কারণ। এরপরেও বেদুইন সাহাবী তার সন্তানকে ভালোবাসে, সন্তান তাকে ছাড়া ঘুমায় না, তাকে ছাড়া খায় না, এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বলে আলী রে, আমরা খালি শব্দগত অর্থ দেখেছি কিন্তু ভিতরে ঢুকে দেখি নাই। ভিতরে ঢুকে যখন তুমি আমাদের বলে দিলে এই লোকটা তো অরিজিনাল হক কথা সত্য কথাই বলেছে, ধরে কোন ঠিক কি না? লোকটা যে বলল ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, একজন মুসলমান কেমনে বলবে আমি হককে পছন্দ করি না? অথচ আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। আল্লাহ বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক পথে চলতে হবে, হকের বিজয় হবে, বেহক মিশে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আর এই লোকটা বলে আমি হককে পছন্দ করি না। আলী বলতেছেন জাআত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। এটা জানার পরেও দুনিয়ার কোনো মানুষ মৃত্যুকে পছন্দ করে না। আপনারা বলেন তো, আপনারা জানেন না আমরা জানি না ধামাকের মৃত্যু আছে? এ কথা কর না কেন? একটা হিন্দু আল্লাহ বিশ্বাস না করলেও মৃত্যুকে বিশ্বাস করে। এই জন্য বলা হয়েছে জাআত সাকারাতুল মাউত হক, মৃত্যু সকলের জীবনে হক জানার পরেও কেউ মৃত্যুকে পছন্দ করে না। এখন স্বামীর হচ্ছে ক্যান্সার রুগী, বউ এখন স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে আল্লাহ আমার হায়াত আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বারবার স্বামীর মাথা লড়াই কয় আল্লাহ এই স্বামী মরে গেলে আমি বিধবা হয়ে যাবো, আল্লাহ আল্লাহ আমার হায়াত স্বামীকে দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী এখন মুচকে মুচকে হাসার কয় মরে যাচ্ছি রে, একটা ভালো বউ থুয়া তাও শান্তি, তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘুমাইছে, ওই বাড়িতে একটা ষাঁড় গরু আছে, ষাঁড় গরু বোঝেন না, দরজা লাগা দেওয়া, ষাঁড় গরু দড়ি ছেঁড়া হয় বাড়ি হয়ে খাবার জোর খুঁজতেছে, হঠাৎ দেখে বারান্দায় সিলভারের পাতিল। ষাঁড় গরু যায় দেখে পাতিলের তলে চিটেলালি, কিন্তু নাগাল পাচ্ছে না। এই 2 শিংয়ের কারণে, বুঝছেন, শিং ছোটো ছোটো, কান্দাত বেজা যায়, মুখ যায়, জিবা যায় না। ষাঁড় কই করে লালি দেখে এটা আমি ছাড়বো, জোর করে যখন খাবার চাই তখন এই ছোটো শিং পাতিলের কান্দার মধ্যে ঢুকে গেছে। লালি খাওয়া শেষ, কিন্তু মাথা লড়াই পাতিল আর মাথার থেকে। এখন ষাঁড় গরুর চোখ মুখ সব ঢেকে গেছে, ওই এখন এই পাতিলের মধ্যে হোমো হোমো করতেছে। গোয়াল ঘরের চোখত পড়ে ওই স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাছে ওই ঘরের মধ্যে ঢুকছে, করতেছে। আর খালি তখন বউ কয় আজরাইল, ও বাবা আজরাইল, ঘরের মধ্যে ঢুকছে তখন ওই যে ক্যান্সার রুগী, খবরদার আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রুগী শুয়ে আছে ওরই কাছে যাও। স্বামী কয় কে গো কি হয়েছে? বলে আজরাইল ঢুকছে তো আপনাকে দেখে দিলাম, আবার ফট করে আমাকে ধরে এখানে আপনাকে দেখে দিলাম।
স্বামী কয় তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ কয় মৃত্যুর কথা মুখে বলা যায় গো, অন্তর থেকে কেউ মরবার চায় না। আলী বলতেছেন এই কারণে লোকটা বলেছে আমি মৃত্যুকে পছন্দ করি না, একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। উমর ফারুক বলে আলী রে, আমরা শুধু শব্দগত অর্থ দেখেছি কিন্তু ভিতরে তো আমরা দেখি নাই। এই লোকটা যে তৃতীয় ওয়াজ করলো আসাদু মালম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। এখন তুমি বলো আলী, না দেখা কি সাক্ষী দেওয়া যায়? আলী বলতে শুধু এই বেদুইন সাহাবী না, আপনি আমি সমস্ত মুসলমান আমরা না দেখাই সাক্ষী দেই। ওমর ফারুক বলে আলী কি না দেখে সাক্ষী দিলাম? সঙ্গে সঙ্গে আলী বলতেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমরা কি কোনোদিন আল্লাহ দেখছি? তারপরে আল্লাহর সাক্ষী আমরা দেই কি দেই না? আপনার নামাজ পড়তে এরকম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লোক মারেন না? মারেন কি মারে, কথা কর না কেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা কি করতেছেন? সাক্ষী দিচ্ছেন। তা আমার কাছে এরকম তো মারে, বুঝলেন? তা আমি বললাম কে ভাই এটা কী জন্যে? হুজুর সবাই মারে, হামও মারি। এটা আপনিও না মারলেন? আরে পাগলা কী জন্য এটা করলাম? তা জানি না হুজুর, সবাই করে হামও করি। আপনারা কি সেই দলের নাকি? তাহলে আমরা কোনোদিন আল্লাহ দেখছি? যেরকম দেখছি, কিন্তু আল্লাহ যে আছে সাক্ষী আমরা দেই কি দেই না? তাহলে আমার সঙ্গে সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর ফারুক এক দৌড়ে বেদুইন সাহাবীর দেড়খানার দরজা খুলে বুকের মধ্যে জাপটে ধরা বলে ভাই রে, আলীর মতন মহান ব্যক্তি যদি না থাকতো তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। আমরা সবাই হব আল্লাহর বান্দা। এই দুনিয়াতে আমাদের মধ্যে কোনো ফিতনা থাকবে না। মিলেমিশে মহব্বতে আমরা দুনিয়া থেকে জান্নাতে যাবার চাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোনো ফিতনা করবেন না। তারাবি কয় রাকাত, এগুলো কোনো ফিতনা করবেন না। আপনি যদি দুর্বল হন, 8 রাকাত পড়ার পার্টি হন, বারান্দাত থাকবেন, বারান্দাত পড়বেন। আপনি দুর্বল মানুষ, আপনি বারান্দাত থাকেন। 8 রাকাত হলে আপনি চলে আসেন, কিন্তু সামনে কাতারে আপনি দাঁড়িয়ে 20 রাকাতের মসজিদে আপনি 8 রাকাত পড়ে বাড়াবেন। আপনার দেখে যত লোক বাড়াবে সমস্ত লোকের পাপ আল্লাহ আপনার কান্দর দিবে। কেন আমার নামাজ পড়ে এসে তোর ফেতনা বাজলো কেন? এই দুর্বল পার্টি পুরো পাইস না, বারান্দার পড়। মসজিদের সামনে কাতারে যায় 8 রাকাত হলে তুই সামনে কে ফতুয়া বার করতেছে। আরে পাগলা, এ হাদিস জানো না? রমজান মাসে একটা সুন্নতের আমল করলে অন্য মাসে 10টা ফরজের সওয়াব পাওয়া যায়। একটা নফল আবাদ করলে একটা ফরজের সওয়াব আল্লাহ দান করে। জোরে কারণ সুবহানাল্লাহ। রমজান মাস কি সবসময় পাবেন নাকি? বাল্লিগ রমাদান, রাসূল বলেছে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। রহমত মাগফিরাত নাজাতের মাস। কোনো ফিতনার কারণে আমাদের কাছ থেকে যেন হিংসা বিদ্বেষ না ছড়ায়। মিলেমিশে মহব্বতে আমরা রমজানের সব হক আদায় যেন করতে পারি। আল্লাহ তৌফিক দেয়। জোরে কোন আমিন। কারণ নামাজ পড়ে মানুষ আল্লাহ দেখায়, নিজেও পড়ে। নামাজের মধ্যে কিন্তু মানুষ দেখে না ভাইজান? দেখে কি দেখে না? আল্লাহর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। জনগণ দেখুক রে আমি একটা নামাজি। মানুষ হজ করে আল্লাহর জন্যই করে, নিজকে আবার মানুষকে জানানোর জন্যই করে। আলহাস। মানুষ জাকাত দেয়, গোপনে দেয় না, নির্দিষ্ট একটা তারিখ করে একেবারে ক্যামেরা বন্দি করে জাকাত দেয়। আল্লাহর জন্যও দেয়, মানুষকে দেখানোর জন্য দেয়। শুধুমাত্র একটা ইবাদত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হয়ে যাবে। কারণ রোজা কাউকে দেখানোর জন্যে 16 ঘন্টা কেউ না খেয়ে থাকে না। কথা কন না কেন? কয় ঘন্টা? আপনি দেখানোর জন্য বাইরে না হয় মুখ শুকনা করে বসে আছেন, কিন্তু টিউবওয়েলে যখন গোসল করবার গেলেন আপনি কি, আমাদের এলাকায় এক লোকের সামান্য উজু করতে গিয়ে গলার মধ্যে পানি গেছে কিনা একটু সন্দেহ হয়েছে। আমি বলি কী হচ্ছে ভাই এইরকম করে? মনে হয় আলা জিবা। এই পাগলা, মনে হয় করলে হবি, তুই মনে হয় জিবা ছেড়ে এলে তুই। ওই লোকটা আমি হাত ধরে বললাম ভাইজান, রমজান মাসে তোমার এত ভয়, কিন্তু তোমার কিন্তু একটা দোষ আছে। বলে হুজুর কি দোষ? তুমি বলে সুদ খাও। যেই কছি সুদ খাও, কেন অন্য মাসে হুজুর?
অন্য মাসে শালা সুদ খায়, সুদ খায় কোনোদিন ওয়াক ওয়াক করে না, সামান্য পানি গলাত গেছে ও বাবা রে, টিউবওয়েলের দরজা দিয়ে জানলা তো নেই, মাথার উপর পানি ঢালতেছে, নাকের উপর দিয়ে মুখের মধ্যে যাচ্ছে, উগলা ফেলে দিচ্ছে। হঠাৎ মন বলতেছে যে গরম পড়ছে রে, এক গিলাস পানি খাকে দেখবি, এই বাথরুমে দেখার কেউ আছে? রোজাদার বলে মন রে তুই বলতেছিস কেউ দেখবে না, কিন্তু আমার ইমান বলতেছে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। আশা করা যায় রোজার মাধ্যমে আল্লাহ মানুষকে মোত্তাকি করবে, কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগামী রমজান মাস আল্লাহ যেন সুন্দরভাবে আমাদেরকে পালন করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম